হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? চিল্লায় জানায় দাও তো, সবাই কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? প্রিয় বাচ্চা কাচ্চারা, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আয় হায়, আমি তো লাইভের মধ্যে দিতে পারছি না এভরিওয়ান। ছি 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 ছি। যাক, সবাইকে একটা হাই দিয়ে দিই। হাই পুকিস। কেমন আছো সবাই? সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো। সাউন্ড কি ক্লিয়ার আছে? সবাই একটু জানাও, সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা। শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আশা করি। সব ঠিক আছে তাই তো? সব ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে স্থিতরিতের 4 নাম্বার লেকচারটা করব। এই 4 নাম্বার লেকচার এ আমরা 3 নাম্বার ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম, 3 নাম্বার ক্লাসে আমরা হলো এই আমাদের যে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, সেই তড়িৎ প্রাবল্য নিয়ে পড়াশোনা করছিলাম। তড়িৎ প্রাবল্যের ফর্মুলা দেখছিলাম। তড়িৎ প্রাবল্য আসলে কোনো একটা পয়েন্টে যদি চার্জ থাকে তাহলে সেটার জন্য চারপাশে তড়িৎ প্রাবল্যর যে দিকগুলা, সেই দিকগুলা কেমন হয়, প্লাস চার্জের জন্য কেমন হয়, মাইনাস চার্জের জন্য কেমন হয়, সেগুলা কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? সেগুলো আমরা দেখেছিলাম। সো আমরা আজকের ক্লাসে এই রিলেটেড বেশ গুরুত্বপূর্ণ কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করব। বুঝতে পেরেছো? কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করো। সবাই একটু খাতা কলম নিয়ে বসো। আর ঠিক 1 বছর পর তোমাদের পরীক্ষা, 1 বছরও না, ঠিক যদি আরও পরীক্ষা আগে হয়ে যায়, তোমরা 10 মাস টার্গেট করে প্রিপারেশন। আমরা ইনশাল্লাহ টার্গেট নিচ্ছি ডিসেম্বরের মধ্যে তোমাদের এই সাইকেলের যত চ্যাপ্টার বাকি আছে সেগুলো শেষ করে ফেলতে। ডিসেম্বর 31-এর মধ্যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সব প্যাক আপ করে ফেলতে, ঠিক আছে? তো তোমরা একটা জিনিস মাথায় রেখো, আজকে অফলাইনের ক্লাসেও বলতেছিলাম যে চেষ্টা করবা, এখন কিন্তু প্রতিদিন দেখবা অনেক নতুন নতুন ইনফরমেশন মাথার মধ্যে ঢুকানো লাগতেছে প্রতিদিন। মানে সেকেন্ড পেপার এখন তো কেবল শুরু হচ্ছে, সবগুলো সাবজেক্টই শুরু হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন ইনফরমেশন প্রচুর কিন্তু মাথার মধ্যে নেওয়া লাগবে। তো এগুলা যদি আসলে রেগুলার রিভিশনের মধ্যে তুমি না থাকো, তাইলে কিন্তু দেখবা আসলে 1 সপ্তাহ পরে একটা পড়া পড়লে 1 সপ্তাহ পরে কিচ্ছু মনে নাই, মানে খুব দ্রুত ভুলে যেতে থাকবা। এর জন্য যতটুকু পড়ো না কেন, যে কোর কনসেপ্টটুকু আছে, একটা কাজ করবা, প্র্যাকটিসের যে পার্টটুকু আছে সেইটা তো আসলে যত তুমি সময় দিবা তত বেটার হবা। এবং প্র্যাকটিসটা আসলে এটা লম্বা গেম, যত প্র্যাকটিস করবা, যত সময় ধরে করবা তত ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, কোনো একটা টপিক পড়ার সময় ওই টপিকের কোর কনসেপ্ট কোনটা, কোর কনসেপ্ট কতটুকু কতটুকু মাথায় রাখতে পারলে সব টাইপের ম্যাথ তুমি করতে পারবা, সেই কোর কনসেপ্টগুলো একটু মার্ক করে রাখবা, অথবা নিজের ভাষায় ছোট করে একটু লিখে রাখবা। অথবা যেটা করতে পারো অথবা যেটা করতে পারো, যে ধরো আমাদের কিছু সূত্রগুলা, যে টাইপের ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলা বারবার করে রিভিশনের মধ্যে রাখো। যেই টপিকগুলা বারবার রিভিশন দেওয়া লাগবে সেইগুলাকে একটু আলাদা করো, এবং রিভিশনটা খুবই ফ্রিকোয়েন্টলি দাও। এটা আমি একদম শুরুর থেকে কিন্তু তোমাদেরকে বলে আসতেছি, রিভিশনের ফ্রিকোয়েন্সি না বাড়ালে কিন্তু জিনিসপত্র মনে থাকবে না সহজে। বুঝতে পারছো? ঠিক আছে। সো তোমাদের এই বাপ্পি দেবনাথ আরেকবার এই প্রশ্ন করলে একে লাথি মেরা গ্রুপেতে বাইর করে দিব। এখন এখন এসব প্রশ্ন করার সময় না, জাস্ট এই টপিক রিলেটেড যা প্রশ্ন সেগুলো করবা। এক টানা দিতেই আছে, এত বড় প্রশ্ন আমি লাইভ ক্লাসে পড়ে শেষ করতে পারবো বেটা? এটা ডিসকাশন গ্রুপে দিয়ে মেনশন দিও, তখন দেখবো না। ঠিক আছে, ওকে। সো আমরা চলো শুরু করি, চলো 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 শুরু করি। সবাই সিরিয়াস,
সবাই সিরিয়াস? ওকে, সো চলো আমরা শুরু করে ফেলি। প্রথম প্রশ্ন পড়ার আগে আমরা একটু চলো রিভাইজ করে আসি, কি কি পড়ছিলাম একটুখানি রিভাইজ করে আসি। চলো বিসমিল্লাহ। সো আমাদের একদম শুরুতে দেখো ভাইয়া, যখন কোনো একটা প্লাস চার্জ মনে করো আছে এখানে, কোনো একটা প্লাস চার্জ আছে, প্লাস চার্জ হচ্ছে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, মনে করো প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। এই প্লাস কিউ চার্জ থেকে সাপোজ আমি যদি আর দূরত্বে কোনো একটা পয়েন্টে প্রাবল্য বের করতে চাই, তাহলে আমাকে সেই পয়েন্টে একটা কি স্থাপন করতে হবে বলো তো? কি স্থাপন করতে হবে বলো? কি স্থাপন করতে হবে? ভেরি গুড, প্লাস। এখন কইছে বিন্দু স্থাপন করতে হবে, ধরে আসার মারবো রিফাত হাসান, বিন্দু স্থাপন করব আমি, ধরে একটা +1 কুলম্ব স্থাপন করব, জাস্ট +1 কুলম্ব স্থাপন করব, ঠিক আছে? সো +1 কুলম্ব স্থাপন করলে সেই চার্জটা যে পরিমাণ বল লাভ করবে সেইটাই হচ্ছে এই চার্জের জন্য আর দূরত্বে কোনো পয়েন্টের প্রাবল্য। কথা ক্লিয়ার? এইটুকু কি সবার মনে আছে? বলো বলো, এই উল্টাপাল্টা উত্তর দিলেই আজকে কিন্তু লাথির উপর রাখবো একদম, একেবারে কোনো আলাপ নাই, কোনো আলাপ নাই। এতদিন অনেক সহ্য করছি, এতদিন কোনো ক্লাস টাস নিতে পারি নাই, দম বন্ধ আসতেছিল তোমাদের ক্লাসে না আসার কারণে। আজকে আসছি একদম একেবারে। তোফায়েল ভাই দেয় ভার্চুয়াল থাপ্পড়, আমি ভার্চুয়াল লাথি, ঠিক আছে? ডান 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 ডান, আসো। সো আমরা প্লাস কিউ যে চার্জ, সেই চার্জ থেকে যদি আর দূরত্বে কোনো একটা পয়েন্টে প্রাবল্য বের করতে চাই, তাহলে এই পয়েন্টে আমরা একটা +1 কুলম্বের আধান স্থাপন করব। সো তাহলে সেই চার্জটা যে বল লাভ করবে সেটাই হচ্ছে এই পয়েন্টের প্রাবল্য ছিল। সো আমরা দেখেছিলাম এই পয়েন্টের প্রাবল্য ছিল E = 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কিউ এর মান কোনটা? কিউ হচ্ছে ছিল ক্ষেত্র সৃষ্টিকারী আধান, ঠিক আছে? এই পর্যন্ত আমরা কিন্তু জানি ভালো মতন। এইবার আসো, আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করবো, এবং সেগুলো খুব দারুণ কিছু সিমুলেশন আছে ভাই, দেখলে হা হয়ে যাওয়া। তুমি দেখলে তোমার কাছে মনে হবে যে ভাইয়া জীবনে আমি আর কখনো বিরিয়ানি খাবো না, কারণ ভাই বিরিয়ানি টেস্টলেস। ফিজিক্সের এই চ্যাপ্টারের মতন মজা পাওয়ার পরে তোমার কাছে আর কোনো চ্যাপ্টার কি বলে আর কোনো খাবারও টেস্ট লাগবে না। দেখো, সো আমরা মনে করো এবার আমাদের দুইটা চার্জ, পজিটিভ চার্জ, তারা একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এই দূরত্বের মান কত? মনে করো দুইটা পজিটিভ চার্জ, এরা পরস্পর থেকে ভাইয়া ডি দূরত্বে অবস্থান করছে। ভাইয়া কত দূরত্বে অবস্থান করছে? ডি দূরত্বে অবস্থান করছে। একটা চার্জের মান আমি বললাম Q1, আরেকটা চার্জের মান আমি মনে করো বললাম Q2, ঠিক আছে? একটা Q1 একটা Q2, পরস্পরের মধ্যে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে ডি। এখন আমাদেরকে বলল এই দুইটা চার্জের মাঝখানে কোন পয়েন্টে প্রাবল্য শূন্য হবে। তো শূন্য হওয়ার আলাপ টালাপ বাদ, আমরা আগে একটু দেখি যে এদের আশেপাশে কোনো বিন্দুতে প্রাবল্য আসলে কেমন হয়। কথা বুঝছো? এদের আশেপাশে কোনো বিন্দুতে প্রাবল্য আসলে কেমন হয়, খুব মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ না আসলে নিজের গালে একটা কষে চর মারো। আনবিলিভেবল। ওকে, সো দেখো, মনে করো আমরা এই পয়েন্টে যদি একটা প্রাবল্য মেজার করতে চাই, ভাইয়া এই পয়েন্টে যদি প্রাবল্য মেজার করতে চাই, তাহলে কি স্থাপন করব? একটা +1 কুলম্বের আধান স্থাপন করব। সো +1 কুলম্বের আধান যদি এখানে স্থাপন করি, তাহলে খেয়াল করো তো, আমরা যদি এটা তোমাকে বলে দেই Q1 এর মান বড় এবং Q2 এর মান ছোট, কথা বুঝছো? Q1 এর মান বড়, Q2 এর মান ছোট, ঠিক আছে? তাহলে বলো তো আমাদের এইখানে এই প্লাস চার্জটা এই 1 কুলম্ব চার্জকে কোন দিকে বল দিবে? এই Q1 চার্জটা এই 1 কুলম্ব চার্জকে কোন দিকে বল দিবে? ডান দিকে বল দিবে, কিন্তু ডান দিকে বল দিবে, তাই তো? সো ডান দিকে বিকর্ষণ করবে। সো এটাকে আমি মনে করো বললাম এই প্রাবল্যের মান হচ্ছে E1। এবং ভাইয়া বলো তো +Q2 যেই চার্জটা আছে সেই চার্জটা 1 কুলম্বকে কোন দিকে ধাক্কা দিবে? ঠিক উল্টা দিকে বিকর্ষণ করবে না? উল্টা দিকে বিকর্ষণ করবে না, এই দিকে একটা বিকর্ষণ করবে। সো এইটা হবে হচ্ছে গিয়ে E2, ঠিক আছে? সো মাঝখানের যে কোনো পয়েন্টে তুমি খেয়াল করে দেখো প্রাবল্যটা কিন্তু দুই চার্জের জন্য দুই দিকে হচ্ছে। কথাটা কি বললাম?
যে আমাদের মাঝখানে যে কোনো বিন্দু তুমি নাও না কেন, যদি এই বিন্দুটাও নাও তাহলে খেয়াল করো এই বিন্দুটাও যদি নাও, এই বিন্দুটা যদি নাও, তাহলে প্লাস Q2 যেটা, সেটা কি করবে, এটাকে বিকর্ষণ করবে বাম দিকে। আর এই প্লাস Q1 কি করবে, এটাকে ডান দিকে কিন্তু বিকর্ষণ করবে। অর্থাৎ মাঝখানের যে রিজিয়নটা, সেই রিজিয়নে কিন্তু দুইটা চার্জ +1 চার্জকে দুই দিক বরাবর বল প্রয়োগ করবে, বিপরীত দিকে বল প্রয়োগ করবে, বিপরীত দিকে প্রাবল্য দিবে। এইটা কি সবাই বুঝছো? বুঝলে সবাই ওয়াই লিখে ফেলো, বুঝলে সবাই ওয়াই লিখে ফেলো, ওয়াই ওয়াই। ঠিক আছে, বুঝলে সবাই ওয়াই লিখে ফেলো। ফেলসস এই জেড লেখছে রে, জেড লেখছে কেন রে আবার? ওকে ওকে গুড, ওকে গুড। সো তাহলে আমরা এইটা ভাইয়া বুঝলাম, মাঝখানের যে কোনো পয়েন্টে দুইটা যদি একই রকম চার্জ থাকে, Q1, Q2 সমধর্মী চার্জ হলে, সমধর্মী চার্জের মাঝে প্রাবল্য বিপরীত দিকে হবে, বিপরীত দিকে হবে। ঠিক আছে, Q1, Q2 সমধর্মী চার্জের মাঝে প্রাবল্য বিপরীত দিকে হবে, প্রাবল্য পরস্পর বিপরীত দিকে হবে, এটা বললে ভালো হয়। পরস্পর 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 বিপরীত দিকে হবে। ভাইয়া বুঝতে পারছো না? এটা বুঝতে পারছো না? এই যে মাঝখানের কোনো পয়েন্টে প্রাবল্য কিন্তু পরস্পর বিপরীত দিকে হচ্ছে। এখন লব্ধি কত হবে সেটার পরের আলাপ। লব্ধি কত হবে সেটা আমরা এই যে এই দুইটা বলের লব্ধি করে তখন বের করব, সেটা পরের আলাপ। কিন্তু এই দুইটা চার্জের জন্য প্রাবল্য দুইটা কি হবে, পরস্পর বিপরীত দিকে হবে। এটা সবাই ক্লিয়ার? ঠিক আছে, ডান। এইবার আসো আমরা যদি বাইরের কোনো একটা পয়েন্টের কথা চিন্তা করি, বাইরের পয়েন্টগুলোর কথা চিন্তা করি। সাপোজ ছয়াকারে ছা, পয়কারে পো, আর একটা স, সাপোজ। ঠিক আছে, ছয়াকারে সা, পয়কার আর একটা স। বলো তো দেখি, আমাদের সমধর্মী দুইটা চার্জের বাইরে কোনো পয়েন্টে যদি আমি প্রাবল্য বের করতে চাই, তাহলে এখানে একটা +1 কুলম্ব স্থাপন করব, সহজ কথা। এইবার ভাইয়া বলো তো, তোমরা উত্তর দিবা, আমি কমেন্টের দিকে তাকায় আছি, যে ভুল উত্তর দিবা লাথি খাবা। দেখো এখানে +1 আছে, পজিটিভ চার্জ, Q2 পজিটিভ চার্জ। বলো তো এই Q2 এর জন্য এই +1 কুলম্ব চার্জের উপরে যে বলটা কাজ করবে সেটা কোন দিকে হবে বলবা, লেফট সাইডে নাকি রাইট সাইডে? বলো, Q2 চার্জ +1 কে কোন দিকে ধাক্কা দিবে? +1 এর উপরে প্রযুক্ত বল Q2 এর জন্য কোন দিকে হবে, লেফটে নাকি রাইটে? রাইটে হবে। সাব্বাস, বড় সড়ো লাথি থেকে বেঁচে গিয়েছো তোমরা। সো এইটা হচ্ছে আমাদের Q2 এর জন্য প্রযুক্ত বল, এই জন্য আমি মনে করো E2 দিয়ে প্রকাশ করলাম। এবার বলো তো Q1 যেটা আছে, Q1, এই Q1 এর জন্য বলো তো এই +1 চার্জটা কোন দিকে ধাক্কা খাবে? প্লাস প্লাস বিকর্ষণ, বিকর্ষণ মানে পরস্পর থেকে দূরে যাবে। তাহলে Q1 কিন্তু +1 কে ভাইয়া এই ডান দিক, এই দিক বরাবর আবার একটা ধাক্কা দিবে, আবার একটা ধাক্কা দিবে। সো তাহলে এটা কিন্তু হয়ে যাবে E2। বলো দুইটা কি আসলে বিপরীত দিক হইল, নাকি দুইটা চার্জের জন্যই প্রযুক্ত প্রাবল্য একই দিক বরাবর কাজ করলো? আলাদা দিক হইল না একই দিক হইল? একই দিক হইল, একই দিক হইল। ঠিক আছে, তো এইগুলো সহজ জিনিস, মাথায় রেখো, মাথায় রেখো। ঠিক আছে, গেল। বলো তো ভাইয়া এই পাশে হিসাব করা যা, যদি আমরা এবার সাপোজ ছয়কার সা, পয়কার আবার ছ, সাপোজ মনে করো এই পয়েন্টে, সাপোজ মনে করো আমাদের একজন স্যার ছিল, আচ্ছা ওইটা আর আসতেছি আর একটু পরে, দাঁড়াও শেষ করে নিই টপিকটা। এটা মনে করো +1 কুলম্ব। তাইলে এইখানে বলো তো এই দিকগুলা কিন্তু ভুল করো তোমরা ভাইয়া, এই দিকগুলা ভুল করো, এই দিকগুলা ভুল করো না, মাথায় পেস লাগাবা না বেশি। দেখো প্লাস প্লাস বিকর্ষণ,
বিকর্ষণ। সো যদি প্লাস প্লাস বিকর্ষণ হয়, আমার তো দরকার এর উপরে প্রযুক্ত বল, তাহলে এর উপরে বিকর্ষণ বল বাম দিকে কাজ করবে। আচ্ছা, সো এটা মনে করলাম আমাদের E1, এবং এই চার্জ এটা কি ছিল, এটা তো প্লাস ছিল, প্লাস, এটা তো প্লাস, এটাও প্লাস, তাহলে প্লাস প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে। সো বিকর্ষণ যেহেতু করবে, তাহলে এটা থেকে এটা দূরে সরে গেলে এটার জন্যও কিন্তু প্রযুক্ত বলটা বাম দিকে হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, যখন আমরা সংযোজক সরল রেখার বাইরে কোনো একটা বিন্দুর প্রাবল্য বের করছি, সমধর্মী চার্জের বাইরের কোনো একটা বিন্দুর প্রাবল্য বের করছি, প্রাবল্যদ্বয় কিন্তু একই দিকে হচ্ছে, প্রাবল্যদ্বয় কিন্তু একই দিকে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই বড় ছোট এটা পরে, আরে এত প্যারা খাও কেন তোমরা, হ্যাঁ ঠিক আছে, গুড, সাব্বাস। তাহলে এটা একটু লিখে দেই যে Q1 Q2, Q1 Q2 বিপরীত সমধর্মী, আর সি 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 Q1 Q2 সমধর্মী চার্জের সংযোজক সরলরেখার বাইরে, সংযোজক সরলরেখার, সংযোজক সরলরেখার বাইরে কোনো বিন্দুতে দুইটি চার্জের জন্য প্রাবল্য, দুইটি চার্জের জন্য প্রাবল্য একই দিকে হবে, একই দিকে হবে। ভাইয়া এই কথাগুলো কি মুখস্থ করব? জীবনেও না, এগুলা জাস্ট লিখে দিছি। কিন্তু একই দিকে হবে নাকি বিপরীত দিকে হবে, এগুলা যে কোনো ইনস্ট্যান্ট মোমেন্টেই কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। এই পারবা না বলো তো, এটা পারবা না যে আমাদের মাঝখানে কোনো পয়েন্টে এ একটা বিকর্ষণ করবে ডান দিকে, এ একটা বিকর্ষণ করবে বাম দিকে, ব্যাস, ডানে বামে এটা দুইটা বিপরীত দিকে বল। যখন আমরা সংযোজক সরলরেখার বাইরের কোনো পয়েন্টে প্রাবল্য বের করব, এর জন্যও বিকর্ষণ, এর জন্যও বিকর্ষণ, তাহলে দুইটা একই দিকে কাজ করবে। কথা বুঝছো? কথা বুঝছো? ঠিক আছে, সহজ জিনিস, সহজ জিনিস, গুড। এইবার আসো, প্লাসের জন্য তো করলাম দুইটা প্লাস, দুইটা প্লাস, দুইটা প্লাস, দুইটা মাইনাসের জন্য কাহিনী সেম হবে, যে মাঝখানে হচ্ছে বিপরীত দিকে আর বাইরে হচ্ছে একই দিক বরাবর, দুইটার জন্য প্রাবল্য থাকবে। সেগুলো মুখস্থ করার কিছু নেই, জাস্ট প্র্যাকটিসটা দেখাচ্ছি আর কি। এইবার আসো, যখন আমরা একটা প্লাস একটা মাইনাস, ভাইয়া এগুলা খুব মনোযোগ দিয়ে শুনো, এগুলা মিস করো না কোনোভাবে, মিস করলে কিন্তু দেখবা বয়স বেড়ে গেছে, বয়স বেড়ে গেছে। আমি কখনো এগুলো মিস করিনি, এই কারণে আমার বয়স এখন অনেক কম। সেই দেখো Q1 এটা হচ্ছে মাইনাস Q2, এটা হচ্ছে মাইনাস Q2, Q2 নামটা কিন্তু সুন্দর, শুনে মনে হয় অনেক কিউট কিউট। এটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। এখন বলো, এই যে মাঝখানের কোনো একটা পয়েন্টে প্রাবল্য বের করতে চাইলে +1 কুলম্বের আধান স্থাপন করলাম, ঠিক আছে ভাইয়া, করলেন। এইবার বলো তো, এই প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে। সো বিকর্ষণ করলে দূরে চলে যাবে, আচ্ছা, বিকর্ষণ করলে পরস্পর থেকে দূরে চলে যাবে, সো বিকর্ষণ। এবং বলো তো, এই মাইনাস এই প্লাসকে আকর্ষণ করবে, কাছে আসবে, তাহলে আকর্ষণ করলে এই দিকেই কিন্তু বলটা কাজ করতেছে। সো তার মানে খেয়াল করো, যখন বিপরীতধর্মী চার্জ, তখন কিন্তু মাঝখানে দুইটা ডিরেকশন একই দিকে হয়ে গেল। এইটা কি সবাই বুঝেছো বলো? এইটা কি সবাই বুঝছো বলো? ওকা, ভেরি গুড। ঠিক আছে, ওকে। সো তাহলে দেখো,
যখন আমাদের দুইটা বিপরীতধর্মী চার্জ, একটা প্লাস একটা মাইনাস, মাঝখানের কোনো পয়েন্টে যখন প্রাবল্য বের করতে বলবে, তখন দেখো এই পয়েন্টের প্লাস এই প্লাস প্লাস প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এই চার্জের জন্য বিকর্ষণ বল ডান দিকে। আবার দেখো মাইনাস প্লাসকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই চার্জ থাকার জন্য এর উপরে প্রযুক্ত বল এদিক বরাবর। বেশ সহজ জিনিস, সহজ জিনিস, অনেক সহজ জিনিস। তাহলে বুঝলাম মাঝখানের কোনো পয়েন্টে যদি যাও তাহলে কিন্তু কি হবে? একই দিক বরাবর প্রাবল্যটা কাজ করবে। এটা আশা করি সবাই বুঝেছো। না বুঝে থাকলে জোরে করে খালি পায়ে দেওয়ালে একটা লাথি দিয়ে আসো। ওকে, তাহলে দেখো এই পয়েন্টে হচ্ছে আমাদের এবার বললো প্রাবল্য বের করতে, সংযোজক সরলরেখার বাইরের কোনো একটা পয়েন্টে প্রাবল্য বের করতে বললো। তাহলে এখানে আমি আবার একটা +1 কুলম্বের আধানকে স্থাপন করব। ঠিক আছে, এই প্লাস মাইনাস পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাইলে বলো, তোমরা বলো, এই চার্জের জন্য, এই চার্জের জন্য এর উপরে প্রযুক্ত বল ডানে দিব না বামে দিব? বলো, রাইটে দিব না লেফটে দিব? এই চার্জের জন্য মনে করো ওই চার্জ নাই, ও গেছে, জাস্ট এই চার্জের জন্য এর উপরে প্রযুক্ত বল ডানে হবে না বামে হবে? লেফটে হবে। লাভ ইউ। তাহলে বাম দিকে হবে, কিন্তু কোন দিকে হবে? বাম দিকে হবে। এবং বলো তো এইখানে প্লাস, এইটাও প্লাস, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, তাহলে দূরে সরে যাবে। তাহলে এই চার্জের জন্য বলো তো এর উপরে প্রযুক্ত বল লেফটে দিব না রাইটে দিব? বামে দিব নাকি ডানে দিব? ডানে দিব। ওয়াও। সো তাহলে এটা হবে ডান দিকে। তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে কিন্তু আবার দুইটার দিক কি হচ্ছে? দুইটার দিক একটা আরেকটার উল্টা দিকে হচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি এইটা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, ক্লিয়ার, গুড। এইবার ছোট্ট বন্ধুরা, হ্যালো, হ্যালো, এই ফাহিম, এই যে কোন একটা দুষ্টু ছেলে, সে হচ্ছে মাইক অন করে ফেলছে। এই মাইক অফ করে ফেলো। আমি হঠাৎ করে ক্লাসের মধ্যে আমার ভয়েস শুনে ভয় পেয়ে গেছি যে কি রে ভাই, ক্লাসের মধ্যে আমি একা, এখানে আবার হঠাৎ করে সাউন্ড করলো কেডা? এই ফাহিম হোসেন, মাইক অফ করে ফেলো। এই দেখো, নাহলে আমাকে আবার এইখান থেকে অফ করে তারপর আবার অন করতে হবে। এটা কোনো কথা? এই ছেলে তো কথা, এই দেখ ভূত একটা। না ঝামেলা হচ্ছে, এখন মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। হ্যালো, হ্যালো, আরে বাহ, ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ ফাইন, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। না না, কারণ এখানে রেকর্ড ডিস্টার্ব হলে আবার নতুন করে চালাইতে গেলে ফেসবুকে আবার নতুন করে চালাইতে হতো। যাক, তোমাকে ধন্যবাদ। তোমার যে সুবুদ্ধির উদয় হয়েছে সেই জন্য তোমাকে আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা, এবং তোমার জন্য রইল কোটি 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 ভালোবাসা, স্নেহ, দোয়া করি তুমি এইচএসসি পরীক্ষায় 100তে 100 পাও, 100তে 100 পাও। আরেকবার যদি হয় তাহলে কিন্তু দোয়া চেঞ্জ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমার একটা সার্চ ছিল, গল্প ভুলে গেছি। ওকে ওকে ওকে, দেখো দেখো দেখো, যে মজার জিনিসটা তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম। দেখো ভাইয়ারা, আপুরা, দেখো এইখানে আমাদের একটা ফ্রি স্পেস দেখতে পাচ্ছ, ফ্রি স্পেস দেখতে পাচ্ছ। এইখানে আমি কি করলাম, একটা 1 কুলম্বের আধানকে বসালাম, এসব এখন দরকার নাই। 1 কুলম্বের আধানকে বসালাম
এখানে আরও একটা 2 কুলম্বের আধানকে বসালাম। এখন খেয়াল করো, সেটা এটা দরকার নেই ভাই, তুই থাক এখানে। এখন এই সেন্সরটা দিয়ে, এই সেন্সরটা হচ্ছে মনে করো +1 কুলম্বের একটা চার্জ। সো এই সেন্সরটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে এই প্লাস চার্জটা থাকার কারণে এই পয়েন্টের +1 কুলম্বের চার্জটা সেটা কোন দিকে বল লাভ করছে, বুঝতে পারছো? সো এই চার্জটা থাকার কারণে একটা নির্দিষ্ট আর দূরত্বে এই পয়েন্টের প্রাবল্যটা কোন দিকে সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এবং মানটা কি বেশি না কম সেটা কিন্তু এই ভেক্টরের সাইজ দেখে আমরা বের করতে পারবো, বুঝতে পারবো। যেমন দেখো যত কাছে যাব তত দেখো এটার মান ডিশ ডিশ করে বাড়তেছে। সেটা বাড়া মানে কি, ভেক্টরের মান বাড়ছে, প্রাবল্যের মান বাড়ছে, কারণ আর কমলে ই বাড়ার কথা। আচ্ছা, এবং ভাইয়া দেখো যত তুমি দূরে যাচ্ছ, যত তুমি দূরে যাবা তত দেখো এই ভেক্টরের মান কমছে, কমতে অনেক দূরে যখন যাবা তখন এটা কিন্তু একটা সময় 0 হয়ে যাবে, মানে অসীমে গেলে 0 হয়ে যাবে। সো তাহলে আমরা কিন্তু তো মাত্র 1 কুলম্বের চার্জ। সো এখানে দেখো এটা তো এক্স অক্ষ বরাবর ছিল, সো এই পয়েন্টের প্রাবল্য হচ্ছে এই দিক বরাবর। যখন আমরা এটাকে এই পয়েন্টে স্থাপন করলাম তখন দেখো প্রাবল্য এই দিক বরাবর, অর্থাৎ যে সংযোজক সরলরেখা, ঠিক সংযোজক সরলরেখা বরাবরই কিন্তু প্রাবল্যটা এর উপরে কাজ করছে। সো এই চতুর্দিকে কিন্তু প্রাবল্যটা কেমন সেটা কিন্তু তুমি এখান থেকে দেখে বুঝতে পারছো, চতুর্দিকের প্রাবল্যটা কেমন সেটা কিন্তু তুমি এখান থেকে দেখে বুঝতে পারছো, বুঝতে পারছো? আচ্ছা গেল, এইবার আসো আমরা এই প্লাস চার্জ না দিয়ে এবার মাইনাস চার্জটা দেই। সো মাইনাস চার্জটা দিলে বলো তো এই বলের ডিরেকশনটা কোন দিকে হবে, মাইনাসের উল্টা দিকে নাকি মাইনাসের দিকে, বলো? মাইনাসের দিকে হবে। সো তাহলে দেখো এই মাইনাস চার্জটার জন্য চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। সো এই ফিল্ডের মান কত সেটাই কিন্তু আমরা এই সেন্সর দিয়ে মাপবো। সো এই সেন্সরটাকে যদি নিয়ে আসি, সেন্সরের চার্জের মান হচ্ছে +1 কুলম্ব, +1 কুলম্ব। সো +1 কুলম্বটাকে যদি আমি এখানে দেই বা একটা ছোট্ট প্লাস চার্জ, সো এইটা দেখো ডিরেকশনটা কি দেখাচ্ছে, ডিরেকশনে দেখো এর দিকে আকর্ষিত হচ্ছে, বলের মানটা দেখাচ্ছে বা প্রাবল্যের মানটা এখানে দেখাচ্ছে। সো এই যে প্রাবল্যের মানটা, এই দেখো যত কাছে যাচ্ছে তখন তত দেখো প্রাবল্যের মানটা কিন্তু বাড়ছে, ঠিক আছে? সো মানটা বাড়ছে। সো এইটা যত দূরে যাচ্ছি তত কিন্তু প্রাবল্যের মান আস্তে আস্তে কমছে এবং একটা নির্দিষ্ট ব্যাসার্ধ যদি তুমি বজায় রাখতে পারো, তাহলে এই যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ যদি তুমি বজায় রাখতে পারো তাহলে কিন্তু সব জায়গাতে প্রাবল্যের মানটা সেম থাকবে। ওই কিন্তু ডিরেকশনটা দেখো সব সময় কিন্তু চেঞ্জ হচ্ছে, ডিরেকশনটা সব সময় কিন্তু চেঞ্জ হচ্ছে, ডিরেকশনটা সব সময় কিন্তু চেঞ্জ হচ্ছে। মনে হচ্ছে সারাদিন এভাবে করে ঘুরাই, দেখো কি সুন্দর লাগতেছে দেখতে, বুঝতে পারছো? সহজ জিনিস, সহজ জিনিস, সহজ জিনিস। ওকে, এইবার চলো আমরা এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা ছিল সেই ফিল্ডটা একটু দেখি। এই দেখো এটা কিছুই না, এটা হচ্ছে আমাদের মোটামুটি ধরো এই মাইনাস চার্জটা থাকার কারণে, এই মাইনাস চার্জটা থাকার কারণে এটা চতুর্দিকে আসলে এই বলের ডিরেকশনগুলো কেমন হবে সেইটার একটা ক্ষেত্র এখানে দেখাইছে, ঠিক আছে? ওকে, সো আমরা যেটা এখানে আসলে মূলত এতক্ষণ নিয়ে কাজ করতেছিলাম সেটা হচ্ছে ভাইয়া, যদি আমাদের একটা প্লাস চার্জ থাকে আবার এখানে একটা প্লাস চার্জ থাকে, তাহলে তোমরা আমাকে আগে বলবা এই সেন্সরটা যদি আমি মাঝখানে কোথাও নিয়ে আসি তাহলে মাঝখানে রাখলে এই সেন্সরটা কোন দিকে বল লাভ করবে? কোনো নির্দিষ্ট দিক কি বলা যাবে আগের থেকে? শূন্য, আগেই শূন্য। দেখো আমরা যখন সেন্সরটাকে ধরো এইখানে আগে বাইরে রাখি, চলো আগে বাইরে রাখি, এখানে কোথাও রাখি, এখানে কোথাও রাখি, বলো তো বাইরে যদি এই সাইডে রাখি তাহলে বলো তো ডান দিকে বল লাভ করবে নাকি বাম দিকে বল লাভ করবে? যদি বাইরে এখানে কোথাও রাখি তাহলে বল ডান দিকে বল লাভ করবে নাকি বাম দিকে বল লাভ করবে? ডানে নাকি বামে? এই উল্টাপাল্টা বলতেছো, আগে সবাই একমত হও। এটা প্লাস চার্জ, এটা প্লাস চার্জ, এটাও +1, ঠিক আছে, এটাও প্লাস চার্জ। তাহলে এই প্লাস চার্জকে যখন আমি এখানে কোথাও রাখবো তাহলে সেটা কোন দিকে বল লাভ করবে, লেফটে নাকি রাইটে? লেফটে নাকি রাইটে? রাইটে, ভেরি গুড, ডান দিকে। সো তাহলে এই যে দেখো এখানে যখন রাখবো তখন এটা ডান দিকে বল লাভ করছে। এবং খেয়াল করো যত তুমি এখান থেকে দূরে যাবা তত প্রাবল্য কমবে, যত তুমি কাছে আসবা তত কিন্তু প্রাবল্য আস্তে আস্তে বাড়বে। ফ্যান্টাস্টিক, কোনো অসুবিধা নেই। কিন্তু বলো তো যদি আমরা ঠিক মাঝখানে যাই, মাঝখানে এখন কিন্তু সংযোজক সরলরেখা ঠিক মাঝখান বরাবর আসি, খেয়াল করে দেখো তো ভাইয়া, মাঝখানে যখন আমরা আসি তখন দেখো এই প্লাস চার্জ থেকে আমি যত এখন, এই প্লাস চার্জ থেকে আমি যত এখন ওই প্লাসের দিকে যাচ্ছি তত খেয়াল করছো প্রাবল্যের মানটা কিন্তু আস্তে আস্তে কমছে। এই যে প্রাবল্যটা, এই প্রাবল্যটা কিন্তু ভাইয়া শুধু এই একটা চার্জের জন্য না, এই প্রাবল্যটা হচ্ছে টোটাল দুইজনের ইফেক্টটা কত সেইটা বুঝাচ্ছে। অর্থাৎ
অর্থাৎ এই চার্জটা কি করছে, এই প্লাস চার্জ কিন্তু এই দিকে একটা ধাক্কা দিচ্ছে, আর এই প্লাস চার্জ কিন্তু এই দিকে একটা ধাক্কা দিচ্ছে। সো আমাদের এই দিকের ধাক্কাটা বড় হওয়ার কারণে নেট ফোর্সটাও এই দিক বরাবর কাজ করছে। কথা বুঝো নাই? দেখো, এইটা মনে করলাম হলুদ চার্জ, আর এইটা মনে করলাম ব্লু চার্জ। সো আমাদের এই হলুদ চার্জটা মনে করো এই চার্জটাকে এই দিক বরাবর একটা ধাক্কা দিল, এই দিক বরাবর একটা ধাক্কা দিল, এবং এই ব্লু চার্জটা মনে করো এটাকে ধাক্কা দিবে কোন দিক বরাবর, এই ব্লু চার্জটা এটাকে ধাক্কা দিবে কোন দিক বরাবর, এদিক বরাবর ধাক্কা দিবে। কিন্তু এটা থেকে এটা অনেক দূরে হওয়ার কারণে এর বলটা বেশি না। সো যার কারণে দেখা গেছে যে এইটা আর এইটা মিলে লব্ধি একটা বল কাজ করছে এই দিক বরাবর, লব্ধি একটা বল কাজ করছে এই দিক বরাবর। সো এই সেন্সরটা মূলত লব্ধি বলটা কোন দিকে সেইটাকে দেখাচ্ছে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এখন বলো তো যত আমি এটাকে বাম পাশে নিচ্ছি, যত আমি এটাকে বাম পাশে নিচ্ছি, এই দেখো আগে শুরুতে এখানে ছিল, যত আমি এটাকে বাম পাশে নিচ্ছি তত কিন্তু আস্তে আস্তে মান কমছে। আবার যদি আমি এপাশ থেকে শুরু করি তাহলে দেখো এটা কিন্তু দেখো ডান দিকে ভ্যালু, অর্থাৎ কারণ এর কাছে থাকার কারণে এই চার্জের কাছে থাকার কারণে কিন্তু এটা এখন তীব্র একটা বিকর্ষণ করবে। অন্যদিকে এই চার্জ থেকে এই অবস্থানটা দূরে হওয়ার কারণে ও কিন্তু একটু তুলনামূলক দেখা যাবে অল্প পরিমাণে বিকর্ষণ করবে। সো এইটা আর এইটা দুইটা মিলে লব্ধিটা কোন দিকে হবে, লব্ধিটা ডান দিক বরাবর হবে। সো এই কারণেই কিন্তু যখন এর কাছে আসতেছে তখন লব্ধিটা ডান দিকে হচ্ছে, আর এর কাছে যখন আসতেছে তখন লব্ধিটা বাম দিকে হচ্ছে। তাহলে ভাইয়া বলো তো মাঝখানে এরকম একটা পয়েন্ট আমরা পাবো না যেই পয়েন্টে নেট বলটা জিরো হয়ে যাবে, নেট বলটা একদম শূন্য হয়ে যাবে। সো নেট বলটা কোন জায়গাতে শূন্য হবে? এ দেখো তো, যখন আমি এটাকে একদম কাছে নিয়ে আসছি, এ দেখো কমতে একদম এই একটা পয়েন্ট পাওয়া গেল। এই পয়েন্টটাতে কিন্তু এই চার্জ যে বলে বিকর্ষণ করছে এই চার্জ ঠিক একই বলে বিকর্ষণ করছে, নেট ফোর্স হয়ে গেছে জিরো। নেট ফোর্স হয়ে গেছে কত? জিরো হয়ে গেছে। বুঝতে পারছো? এখন বলো তো, আগে এইটার মান ছিল 1 কুলম্ব, এইটার মানও ছিল 1 কুলম্ব, হ্যাঁ, দুইটার মানই ছিল 1 কুলম্ব করে। মনে করো আমি এখানে যখন 1 কুলম্ব করে দিছি তখন ঠিক একদম মিড পয়েন্ট মাঝখানে কিন্তু এটার নেট প্রাবল্য শূন্য হয়ে গেছে। কিন্তু বলো তো যদি এক পাশে থাকে 2 কুলম্ব, তাহলে কি এটার মাঝখানে শূন্য থাকবে? থাকবে না। একটু চিন্তা করে বলো তো, আমি যদি আরো বাম দিকে যাই তাহলে কি নেটটা শূন্য পাবো, নাকি ডান দিকে গেলে নেটটা শূন্য পাবো? বাম দিকে গেলে নেটটা শূন্য পাবো নাকি ডান দিকে গেলে নেটটা শূন্য পাবো? ডান দিকে গেলে নেটটা শূন্য পাবো। সো তাহলে দেখো ডান দিকে যদি যাই, বাম দিকে গেলে দেখো আরো বেড়ে যাচ্ছে, কারণ এটা তো ভাই +2 আর এটা তো +1। সো যত বামে যাবা তত তো আরো বিকর্ষণ বাড়তে থাকবে। সো এটা আস্তে আস্তে দেখো আগে এইখানে ছিল 0, এখন কিন্তু আস্তে আস্তে কমতে এইটা হয়ে গেছে এখন 0। ঠিক আছে, তার মানে দেখো আমি যদি এখানে আরো 1 কুলম্ব দিয়ে দিই, আরো একটা এক্সট্রা দিয়ে দিই, তাহলে কিন্তু আরো ডান দিকে আমি শূন্য পাবো। শূন্য পেতে হলে আরো ডান দিকে আসতে হবে। যদি আবার একটা প্লাস দিয়ে দিই তাহলে কিন্তু আমাকে আবার আরো ডানে আসতে হবে। সো একটা জিনিস খেয়াল করো, আমরা এটা বলতে পারি কিনা যে কোন চার্জের কাছে প্রাবল্য শূন্য হয়? বলতো, বড় চার্জের কাছে প্রাবল্য শূন্য হয় নাকি ছোট চার্জের কাছে প্রাবল্য শূন্য হয়? ছোট চার্জের কাছে প্রাবল্য শূন্য হয়, তাই না? ছোট চার্জের কাছে প্রাবল্য শূন্য হয়। সো দেখছো, তুমি এখানে আরো 10 করতে থাকো, দেখবা আরো আস্তে আস্তে কিন্তু ওই শূন্য পয়েন্টটা আরো এই দিকে কিন্তু আসতে থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। এখন ভাইয়া একজন বলছে ভাইয়া বাইরে কখন শূন্য হবে? আচ্ছা বলো তো ভাই, বাইরে কি আমি শূন্য কখন করতে পারবো? বাইরে শূন্যটা কখন করতে পারবো? এই দেখো স্ক্রিন বাইরে হয়ে যাচ্ছে তাও বাইরে শূন্য হচ্ছে না, স্ক্রিন থেকে বাইরে হয়ে গেলাম তাও দেখো একটা এই যে এই ব্যাটারে ভ্যানিশ করা যাচ্ছে না, এদিকে আসলে তো আরো সম্ভব না। এই দেখো আসে তো আসেই। তার কারণটা হচ্ছে দেখো এই বাইরের কোনো পয়েন্টে তো দুইটা ডিরেকশন বিপরীত দিকে ছিল না, তাই নেট ফোর্সটা 0 হবে না। একমাত্র বাইরে তখন শূন্য হবে যখন এটা অসীমে চলে যাবে।
যখন এটা অসীমে চলে যাবে। বুঝতে পারছো? ওকে ওকে, গেল। সো আমরা একটা আইডিয়া পেলাম। এবার আসো আমরা পুরা ম্যাথ করার মাধ্যমে একেবারে পুরাপুরিভাবে ঝালাই করে ফেলি, পুরাপুরিভাবে ঝালাই করে ফেলি। আসো আমরা এবার ডিরেক্টলি ম্যাথ প্রবলেমের মধ্যে চলে যাই। প্রশ্নটা তুলে ফেলো, 1 নাম্বার প্রশ্ন দিয়ে তুলে ফেলো বাচ্চারা। অসীমেরটা বুঝো নাই? আরে সহজ জিনিস, আবার বুঝাবো। এই প্রশ্নটাকে তুলে ফেলো, ম্যাথ করালে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের বাইরে ই শূন্য, এটাই তো কাহিনী, এটাই তো কাহিনী। তুলে ফেলো, ঝটপট তুলে ফেলো। না, প্রশ্ন ক্লাসের মধ্যে তুলে ফেলবা, আবার খেয়ে দিয়ে কাজ নাই, আবার শেষ করে তুলবা না। প্রশ্নগুলো ছোট ছোট আছে, তুলে ফেলবা। শেষ, তোলা শেষ, প্রশ্ন তোলা শেষ। তোমরা দিন দিন কাঁঠাল হয়ে যাচ্ছ, দিন দিন সবগুলা কি হয়ে যাচ্ছ? কাঁঠাল। 10 কুলম্ব, এইটা আছে 40 কুলম্ব, এইটা আছে ভাইয়া 10 কুলম্ব, এইটা আছে ভাইয়া 40 কুলম্ব। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। যথাক্রমে এরা আছে এ বিন্দুতে, এইটা আছে বি বিন্দুতে। এদের সংযোজক রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করো। চলো, সংযোজক রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে বলেছে। তাহলে যেই পয়েন্টে প্রাবল্য বের করতে, আচ্ছা তোলা হয়েছে সবার? সবার তোলা হয়েছে? আপনি দূরে যান। আচ্ছা তোল তোল ভাই তোল। 10-এর কাছে প্রাবল্য শূন্য হবে। হাসান হামিদি, আমি জিজ্ঞেস করছি কোথায় শূন্য হবে, বলছি মাঝখানে প্রাবল্য বের করতে, বলছি মাঝখানে প্রাবল্য বের করতে। ঠিক আছে, ডান, থ্যাংক ইউ। দেখো খেয়াল করো, আমরা এখান থেকে ভাইয়া দুইটা পয়েন্টের মাঝখানে প্রাবল্য বের করতে বলছে। তাহলে প্রাবল্য বের করতে হলে এর জন্য প্রাবল্য বের করব, ওর জন্য প্রাবল্য বের করব, দুইটা প্রাবল্য বের হবে। প্রাবল্য একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টরের লব্ধি করে ফেলবো, সিম্পল। তাহলে আসো প্রথমে আমরা এ চার্জের জন্য প্রাবল্য কোন দিকে হবে আগে দেখি। একটা কাজ করি, চলো এই এ চার্জটাকে আমরা এই ব্লু কালার দিয়ে দিই, এবং এ চার্জের জন্য বিকর্ষণ বলটাও আমরা ব্লু কালার দিয়ে প্রকাশ করব। ঝামেলা হবে না, কোনো ঝামেলা হবে না। সো এ চার্জের জন্য বিকর্ষণ কোন দিকে কাজ করবে, বা প্রাবল্যটা কোন দিকে কাজ করবে? প্রাবল্য কাজ করবে এই দিক বরাবর। না, এই ব্লু কালারটা তো সুবিধার না, দাঁড়াও এইটারে তাহলে একটু পাল্টায় দিই। ওকে, সো বি এর জন্য এই তো ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের ই এ। কি বললাম, ই এ কোনটা? এখানে তো আমরা যেই পয়েন্টে প্রাবল্য বের করবো সেখানে একটা +1 কুলম্ব আধানকে বসাবো। তাহলে এই 10 কুলম্ব এই +1 কুলম্বের আধানকে বিকর্ষণ করবে। সো যখন বিকর্ষণ করবে তখন এটা ওইদিকে চলে যাবে। সো তাহলে এই ই এ এর মান কত একটু লিখে ফেলি, ব্লু কালার দিয়ে লিখে ফেলি। ই এ এর মান কত? এ বিন্দুর জন্য বা এ বিন্দুতে থাকা 10 কুলম্ব চার্জের জন্য মধ্যবিন্দুতে প্রাবল্য সমান সমান হবে 1/4 পাই এপসাইলন নট, এপসাইলন নট, তারপরে হচ্ছে 10 গুণ 1 তো আর বসছে না কারণ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের আধানে লিখি, ডিভাইডেড বাই এই দূরত্ব কত 2 সেন্টিমিটার, তাহলে 2 × 10⁻⁻² এত মিটার স্কয়ার। তাহলে এটা গেল ই এ। এইবার আসো এই চার্জটাকে চলো আমরা কি কালার দিব বলো? কমলা কালার দিই। এই চার্জটাকে আমরা কমলা কালার দিই। সো এই কমলা চার্জের জন্য এটা প্লাস চার্জ, এটা +1 চার্জ, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে। সো যখন বিকর্ষণ করবে তখন এটা বল পাবে কোন দিক বরাবর? বল পাবে বাম দিক বরাবর। এইটা এটাকে বিকর্ষণ করবে, বাম দিক বরাবর বল লাভ করবে। সো তাহলে এইটাকে আমি মনে করো বললাম এই চার্জের জন্য এটা হলো আমাদের E2, এটা হলো E2। তাহলে
E2 না, সরি ইবি, সরি 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 সরি, এটা হচ্ছে আমাদের ইবি। সো আমাদের ইবি যেটা, এটা সমান সমান কি হবে, 1/4πε0 40 2 × 10⁻², এর উপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে দুইটা চার্জের জন্য প্রাবল্য কত কত হবে সেটা আমরা কিন্তু বের করে ফেলছি। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে নেট প্রাবল্য বের করা, নেট প্রাবল্য বের করা, নেট প্রাবল্য বের করা। সো আমাদের ই নেট সমান সমান হবে ইবি মাইনাস ইএ, যে কোনো একটা থেকে আরেকটাকে বাদ দিবা, যে কোনো একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরকে বাদ দিবা। এখানে তো ভাই দুইটা ডিরেকশন একই সমান্তরালে, তাই না? তো সমান্তরালে থাকলে তো হয় একই দিকে হলে যোগ আর বিপরীত দিকে হলে বিয়োগ, তাহলে যেহেতু বিপরীত দিকে তাই আমরা বিয়োগ করে ফেললাম। এবং বিয়োগ করার সময় বড় থেকে ছোট করতে পারো, অথবা তুমি যদি উত্তরে দেখো প্লাস আসছে, তার মানে লব্ধির ডিরেকশন বি এর দিকে, যদি দেখো যোগ বিয়োগ করে মাইনাস আসছে, তার মানে লব্ধির ডিরেকশন এ এর দিকে। সো ইবি থেকে ইএটাকে বাদ দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে রেজাল্টটা কত, রেজাল্টটা কত বের হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের ই এর মান, এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের ই বি এর মান। ঠিক আছে, ওকে। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু আর আগের মতন কপি পেস্ট করি না, আমি কিন্তু ভালো হয়ে গেছি। এই যে দেখো, মুছে নিয়ে তারপর লিখলাম 1/4πε0, তোমাদের কথা ভেবে কষ্ট করে লিখলাম। সো এখান থেকে ভাইয়া হিসাব করে দেখবা কত আসে, হিসাব করে দেখবা কত আসে। ঠিক আছে, ই বামে কিভাবে, এই যে এটা 40, এটা 10, তাহলে যেই চার্জের মান বড়, আমরা তো মধ্যবিন্দুতে প্রাবল্য বের করছি, তাহলে দূরত্বের জন্য কিন্তু দুইটা চার্জেরই প্রভাব সেম থাকবে, কারণ দুইটা চার্জ থেকেই দূরত্ব সেম আছে। যেটা বড় চার্জ সে তাহলে বেশি জোরে বিকর্ষণ করবে, যেটা ছোট চার্জ সে তাহলে অল্প বলে বিকর্ষণ করবে। 10টা তো ছোট, তাই ও অল্প বিকর্ষণ দিবে, এটা তো বড়, তাহলে ও জোরে বিকর্ষণ দিবে। কারণ কি বললাম, মধ্যবিন্দু যেহেতু, দুইটা চার্জ থেকেই যেহেতু একই দূরত্বে, তাই দূরত্বের কারণে প্রভাবের কোনো পরিবর্তন হবে না। বুঝেছো? তাহলে হিসাব করে দেখবা কত আসে, সেম সেম। ওকে, সহজ অঙ্ক। ঠিক আছে, গেল। তাহলে এটা বের করে ফেলবা, এবং প্রাবল্য কোন দিকে এটা তো বুঝছই। সো প্রাবল্য হচ্ছে, প্রাবল্য ই বি এর দিকে। ওকে, ডান। পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, একটা 20 কুলম্ব ঋণাত্মক আধান বায়ুতে একটা 80 কুলম্ব ধনাত্মক আধান থেকে 50 সেন্টিমিটার দূরে, এই দুই আধানের সংযোজক সরলরেখার কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? আচ্ছা, সো কি বললো, 20 কুলম্বের একটা আধান। ও, প্রশ্নটা তুলতে থাকো, আমি একটু ছবিটা এঁকে ফেলি। প্রশ্নটা তুলতে থাকো, ছবিটা একটু এঁকে ফেলি। প্রশ্নটা ছোট ছোট ভাইয়া, তুলে ফেলো ওইগুলা, এইগুলা নিয়ে কান্নাকাটি করা দরকার আছে? এগুলা নিয়ে যদি কান্নাকাটি করো তাহলে ছোটরা কি নিয়ে কান্নাকাটি করবে বলো? আমি 27 ব্যাচকে যে আমি বলবো যে তোমরা বড় ভাইদের থেকে শেখো, ওরা কি শিখবে বলো তো? ওরা কি শিখবে তোমাদের কাছ থেকে? ঠিক আছে, দুইটা চার্জ। সো দুইটা চার্জের মধ্যে একটা হচ্ছে -20 কুলম্ব এবং আরেকটা হচ্ছে +80 কুলম্ব। সো আমাদেরকে বলছে আধান থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত, পরস্পর থেকে 50 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত এই দুই আধানের সংযোজক সরলরেখার কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? কোথায়? এই পূর্ণতা বদ্দোয়া দিস না, বদ্দোয়া দিস না, তোরা খুব খারাপ। প্রশ্ন তোলা শেষ, আমি আর 1 থেকে 10 পর্যন্ত গুনবো, তোমার প্রশ্ন তোলা হলে হবে, না হলে না হবে।
1 2 3 7 8 10 শেষ। এইটা করার আগে চলো আমরা এই সিমুলেশনটা একটু চেক করে আসি। দেখো এইখানে আমরা একটা প্লাস চার্জ নিলাম, ইজি বিজি বন্ধ। একটা ছিল 10 কুলাম, তাই না? একটা 10 কুলাম, তো এটাকে 1 কুলাম ধরলাম। আর যেটা 80 কুলাম, 80 কুলাম আসলে আমি বড় হয়ে যায়, 8টা দেওয়া লাগবে তাইলে। 8টা, একটা 20 একটা 8 ছিল। আচ্ছা যাজ্ঞা, অসুবিধা নেই। আমরা একটা ইয়া দিলাম, এখানে মনে করো 1 কুলাম দিছি, 2 কুলাম দিছি, 3 দিছি, না 3 দিব না, 2 দিলাম। আর এখানে 80 জায়গায় 8 দিব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, এখন দেখো সেন্সর যদি আমি মাঝখানে কোথাও নিয়ে আসি, দেখো সো মাঝখানে কোনো পয়েন্টে যদি তুমি দাও, তাহলে দেখো এই দাগের সেই ডান দিকে যে দেখাচ্ছে বলটা, ডান দিকে মানে বিশাল বড় ডান দিকে একটা প্রাবল্য পাওয়া যাচ্ছে। কেন? কারণ এই প্লাস চার্জ এই প্লাসকে বিকর্ষণ করছে, এই মাইনাস এই প্লাসকে আকর্ষণ করছে। মাইনাস কি করবে? ওকে টানবে, আকর্ষণ করবে। আর এই প্লাস কি করবে? ওকে বিকর্ষণ করবে। সো দুইটাই তো একই দিক বরাবর কাজ করছে, তাই এইটা কিন্তু দুইটাই একই দিক বরাবর বল লাভ করতেছে। ঠিক আছে, তাহলে এই আমরা এটাও দেখছিলাম প্লাস মাইনাস হইলে কিন্তু মাঝখানে কোথাও আমরা প্রাবল্য শূন্য পাবো না। তাহলে দেখি তো বড় চার্জ যেটা -8 কুলম ছিল, এর বাইরে কি আমরা কোথাও প্রাবল্য শূন্য পাবো? এর বাইরে কি প্রাবল্য কোথাও শূন্য পাবো? দেখো এই পর্যন্ত বের হয়ে গেছি, কিন্তু এখনো কিন্তু প্রাবল্য শূন্য হচ্ছে না। এই বেরসিক কারেন্ট খুব ডিস্টার্ব করছে। কারেন্ট, বিশ্বাস করো ভাই, তোমাকে নিয়েই পড়ছি, তুমি চলে এসো। হাই হাই, বোর্ডও চলে গেল, যা, বোর্ডও বন্ধ হয়ে গেছে। নেট কি আছে? হ্যাঁ নেট তো আছে, বোর্ড হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। এটা অবশ্য বোর্ডের দোষ না, এটা আমার ইউপিএস এর পাওয়ার নষ্ট হয়ে গেছে বলে এই অবস্থা হয়েছে। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? বাচ্চা কাচ্চারা দেখে আমাকে ভূতের মতন লাগবে। ও না যাক, ভূত দেখার আগে চলে আসছে। আচ্ছা এটা পাল্টাইতে হবে, এটা ওই যে লোড নিতে পারে নাই তো। ছোট্ট বন্ধুরা, আমরা আসলে একটা খুব দারুণ মুহূর্তের মধ্যে ছিলাম, কিন্তু আজকে সারা দিন কারেন্ট খুব ডিস্টার্ব করছে। আমি ভয় পাচ্ছিলাম যে আজকে রাত্রের ক্লাস নিতে গিয়ে আবার শুরু করতে ঝামেলা হয় কিনা। আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পেরেছি, কিন্তু বিসমিল্লাহ, চালালাম, দেখি কি হয়, দেখি কি হয়। তোমাদের অবস্থা বলো, দিনকাল তোমাদের কেমন যাচ্ছে? ফার্স্ট ইয়ার শেষ করার পরে কি অনেক নিজেকে ভারী ভারী লাগছে? বলো তো, মনে হচ্ছে যে রাজ্যের প্রেশার তোমার মাথার উপরে চেপে বসেছে? আরও এসএসসি রেজাল্ট দেখার পরে 66% পাস করছে, তার মানে 100 জন পরীক্ষা দিলে তার মধ্যে 34 জন নাকি ফেল করে। তো একটা ভয় লাগছে কিনা? ভয় লাগাটা স্বাভাবিক, কারণ হচ্ছে আগের বারগুলাতে যেরকম করে নাম্বার দিত, এখন তো আর সেভাবে করে নাম্বার দিবে না, আবার ফুল সিলেবাস। তো তোমাদের জন্য বিষয়টা আসলে অনেক টেস্টি হয়ে গেছে, খুব টেস্ট, যার কারণে তোমাদের জন্য আসলে একটু না অসুবিধা নেই। আসলে পড়াশোনা যদি ঠিকঠাক মতন করো, এখন থেকে যদি সিরিয়াস থাকো, তাইলে আর অসুবিধা নেই ইনশাল্লাহ। কিন্তু ওই যে মানে যেটা হয় অনেক সময় যে সব পড়া, এতদিন পড়াশোনা না করে, তোমরা তো সিরিয়াস আছো ইনশাল্লাহ, মানে তোমরা রেগুলার যারা ক্লাস করতেছো এদের কোনো সমস্যা হয় না, যেটা বিগত বছর স্টাডি বলে এদের কোনো সমস্যা হয় না। কিন্তু যারা ধরো আসলে পড়াশোনা এখনও করতেছে না, ফার্স্ট ইয়ারও এখনও ভালোভাবে শুরুই করেনি, সেকেন্ড ইয়ার কি করবে তাই চিন্তা করছে, ইয়ার ড্রপ দিবে না কিনা, 27-28-এর সাথে শুরু করবে, এটা নিয়ে তাদের ভাবনা, তাদের জন্য কিন্তু ভাই বিপদ। শুরু করো, শুরু করো, এখন শুরু করলে পারবা, প্রচুর সময় আছে ভাই। তুমি জানো না, এই যে 25 ব্যাচ যখন
পড়া শুরু করছে, এরা শেষের মুহূর্তে খালি এই চিন্তা করছে যে ইস যদি আর একটা মাস বা আর একটা সপ্তাহ বা আর 2টা দিন, অনেক ক্ষেত্রে পরীক্ষায় 1 ঘন্টা পর পরীক্ষা, খালি মনে করছে আর 2টা ঘন্টা যদি বেশি পাইতাম আমি ফাটায় ফেলে আসতে পারতাম। সো ওদের শর্ট সিলেবাস ছিল, তাই এই অবস্থা হয়েছে। কিন্তু তোমাদের থেকে বেশি সময় পাইছে, তাও এই অবস্থা হয়েছে। তো তোমাদেরও কিন্তু আসলে সময় ওরকমই, আর সিলেবাস বিশাল বড়। তো এর জন্য কিন্তু ভাইয়া ঝামেলা। সো এটা খেয়াল রেখো। বুঝতে পেরেছো? নেট কি আছে কিনা? রিস্টোর পেজ। আচ্ছা, যাই হোক, এত ফিল নিয়ে পড়াচ্ছিলাম, আমার ফিল নষ্ট করে দিল ওই তড়িতের বাচ্চা তড়িৎ। যাই হোক, দেখো এখানে মনে করো বেশি বড় একটা চার্জ আছে, এখানে বড় একটা চার্জ আছে, এখানে আছে ছোট চার্জ, এখানে আছে ছোট চার্জ, ঠিক আছে? তো সেন্সর দিছিলাম, দেওয়ার পর দেখছিলাম বিশাল বড় একটা প্রাবল্য কিন্তু এই মাঝখানে কাজ করে, কারণ দুইটাই একই দিক বরাবর প্রাবল্য তৈরি করছিল। কিন্তু যদি আমি এই মাইনাসের মানে যেটা বড় চার্জ, সে বড় চার্জের দিকে যদি যাই, তাহলে কিন্তু দেখো প্রাবল্য শূন্য কোথাও হয় না, প্রাবল্য কিন্তু কোথাও শূন্য হচ্ছে না বা হবে না। কিন্তু দেখো যেটা ছোট চার্জ, ছোট চার্জের কাছে যদি আমি এমন একটা পয়েন্ট বাছাই করতে পারি, ছোট চার্জের কাছে এই পয়েন্ট দেখছো প্রাবল্য শূন্য হয়ে গেছে। তার কারণটা কি আসলে? কারণ লাল চার্জ যেটা, সেই লাল চার্জের জন্য বিকর্ষণ কাজ করছে এদিক বরাবর, এবং এখানে যে নীল চার্জটা এটাকে আকর্ষণ করবে, সো আকর্ষণের জন্য বল কাজ করছে এই দিক বরাবর। সো এটা এমন একটা পয়েন্ট, যেই পয়েন্টটা, এটা এমন একটা দূরত্বের এমন একটা পয়েন্ট, যেই পয়েন্টে এইটা আর এইটা পরস্পর সমান হয়ে এটা ব্যালেন্স হয়ে গেছে, ব্যালেন্স হয়ে নেট ফোর্স কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। বুঝতে পারছো? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো বলো তো? ক্লিয়ার না? এটা আরেকবার বলবো, দেখো 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 সো আমাদের এখানে প্লাস চার্জ, সো এই প্লাস চার্জ থেকে এই পয়েন্টে কি করবে? এটাও তো একটা প্লাস, তো প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, এবং এই প্লাস মাইনাসকে কি করবে? আকর্ষণ করবে। মাইনাসটা প্লাসটাকে আকর্ষণ করবে। এইটার উপর কিন্তু কি হচ্ছে না হচ্ছে এটা দেখার বিষয় না, এই চার্জকে অবশ্যই আকর্ষণ বিকর্ষণ করতে, আকর্ষণ দিচ্ছে, কিন্তু এর সাথে কেমন ইন্টারাকশন এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় এইটার সাথে এইটার কেমন। সো মাইনাস এইটাকে কিন্তু কি করবে? আকর্ষণ করবে। সো এটা এমন একটা পয়েন্ট যেখানে দুইটা বলই কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, এবং সমান হয়ে যাওয়ার কারণে নেট কত হয়ে গেছে? নেট হয়ে গেছে শূন্য। সো শূন্য হয়ে যাওয়ার কারণেই এখানে কিন্তু নেট ফোর্সটা শূন্য দেখাচ্ছে। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। সো তাহলে আমরা এই যে প্রবলেমটা ভাইয়া দেখছিলাম, এই প্রবলেমে আমাকে সেটাই বের করতে হবে। সো আমি কিন্তু বলেছিলাম যে ছোট চার্জের কাছে সবসময় প্রাবল্য শূন্য হয়, এটা লাগলে লিখেও নিতে পারো, ছোট চার্জের কাছে প্রাবল্য শূন্য হবে। ছোট চার্জের কাছে প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, ছোট চার্জের কাছে প্রাবল্য শূন্য হবে। এবং এটার জন্যও কিন্তু সত্য, এখানেও তুমি যদি কোথাও প্রাবল্য জিরো পাইতে চাও, সেইখানেও কিন্তু ছোট চার্জ যেটা আছে, ছোট চার্জের কাছেই প্রাবল্য শূন্য হবে, ছোট চার্জের কাছেই প্রাবল্য শূন্য হবে। আচ্ছা ঠিক আছে, এইবার ভাইয়া দেখো আমরা এটা -20 কুলম্ব, এটা +80 কুলম্ব, ডান। সো এইখানে আমরা এই দুইটা চার্জের মাঝখানে বলছে কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। সো আমরা তো জানি যে প্লাস মাইনাস চার্জের জন্য কোথায় প্রাবল্য শূন্য হয়? প্লাস মাইনাস চার্জ যদি থাকে মাঝখানে কোথাও হয় না, বাইরে হয়। সো বাইরে বলতে কোনটা? বাইরে বলতে আমাদের ছোট চার্জের কাছে, বাইরে বলতে ছোট চার্জের কাছে। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে ভাইয়া আমি এক্স বললাম, ঠিক আছে? ছোট দূরত্বটাকে আমি এক্স বললাম। তাহলে এইখানে আমাদের যেই পিঙ্ক চার্জটা আছে, সেই চার্জের জন্য এটা কি করবে? আকর্ষণ বল কাজ করবে না? বলো তো, এই পিঙ্ক কালারের চার্জের জন্য কি বল কাজ করবে? একটা আকর্ষণ বল কাজ করবে। বুঝছো? কারণ কি, এটা তো +1 কুলম্বের চার্জ, তাহলে +1 মাইনাস আকর্ষণ করবে, এবং এটা হচ্ছে
80 কুলম্ব প্লাস, তাহলে এই প্লাসকে কি করবে, এই প্লাসকে কিন্তু বিকর্ষণ করবে। তাহলে খেয়াল করো এটার মান হলো মনে করো E1 আর এটার জন্য প্রাবল্য মনে করলাম E2। এই E1 এবং E2 পরস্পর কি হবে, যেই পয়েন্টে E1 এবং E2 পরস্পর সমান সেই পয়েন্টেই কিন্তু আমাদের প্রাবল্যটা হবে 0। কথা বুঝছো? তাহলে এবার আমরা ভ্যালুগুলা লিখে ফেলি। সো E1 এর মানটা কত হবে, E1 এর মান হবে 1/4πε0 Q1 Q2। সো 20 আর 1 মান লিখবা, শুধুমাত্র মান লিখবা 20 আর 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। 1 লেখারও দরকার নেই কারণ প্রাবল্যই তো বের করছি, শুধু এক কেন লিখবো, ছি 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 ছি, সমান সমান E2 এর জন্য, E2 এর জন্য প্রাবল্য কত হবে, E2 এর জন্য এই পয়েন্টে প্রাবল্য কত হবে। সো এটা হচ্ছে 1/4πε0 80 ডিভাইডেড বাই দূরত্ব কত বলো তো 50 সেন্টিমিটার প্লাস এক্স, মিটারে কনভার্ট করে একবারে নেই। সো 0.5 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এইখান থেকে খেয়াল করো এইটা সব সময় কিন্তু দেখবা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের সমীকরণের মধ্যে যদি একটু তিরিং বিরিং করি 0.5 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এর উপরে স্কোয়ার সমান সমান 80 ডিভাইডেড বাই 20। তাহলে লক্ষ্য করো আমরা যদি এটাকে, আচ্ছা ভালো কথা, আমি তো অনলাইনে আসি তাই না, গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা শর্টকাট আছে, সুন্দর শর্টকাট আছে ভাই, আগে অঙ্কটা করতে দে ভাই প্লিজ, আগে অঙ্কটা করতে দে। সো 0.5 প্লাস এক্স, সো এটাকে যদি আমি রুট করে ফেলি তাহলে কত হচ্ছে দেখো তো, 0.5 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স সমান সমান √80 ডিভাইডেড বাই 20। তাহলে এখান থেকে আসে 0.5 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 সমান সমান √20 বাই 80 মানে কত, √4। তাহলে এখান থেকে 0.5 ডিভাইডেড বাই এক্স এটা হয়ে গেল 1, তাহলে এক্স সমান সমান আসছে 0.5। আমি কি হিসাব নিকাশ ভুল করছি কিনা একটু দেখো, তা না হলে এইটাই উত্তর, 0.5ই উত্তর, ঠিক আছে? সো 20 কুলম যেই চার্জটা ছিল সেটার থেকে 0.5 মিটার দূরত্বে প্রাবল্য পাওয়া যাবে 0। ঠিক আছে ভাইয়া, 0.5 মিটার দূরত্বে প্রাবল্য হবে 0। ঠিক আছে, ওকে গুড, সহজ জিনিস, ভেরি গুড। এবার আসো আমরা দুইটা প্লাস চার্জের জন্য আমাদের ফর্মুলাটাতে কি হবে সেইটা একটু দেখে আসি। মনে করো এই চার্জের মান হচ্ছে QL এবং এই চার্জের মান হচ্ছে QS। এস মানে বোঝাচ্ছি স্মলার চার্জ আর QL মানে বোঝাচ্ছি লার্জার চার্জটা। এটা বড় মানের চার্জ, এটা ছোট মানের চার্জ, এটা 10 হলেও এটা 2, 3 এরকম। সো 10-এর থেকে ছোট হবে। সো আমরা এদের মাঝখানে কোনো একটা পয়েন্টে প্রাবল্য 0 সেটা বের করতে চাচ্ছি। সো আমরা জানি ছোট চার্জের কাছে প্রাবল্য 0 হবে। তাহলে এই ছোট চার্জ থেকে মনে করলাম এটা x দূরত্বে অবস্থান করছে আর QL আর QS এদের মধ্যে দূরত্ব হচ্ছে d। ঠিক আছে, তাহলে আমি এই x এর মানটা কত বের করতে চাই। ঠিক আছে, খেয়াল করো। তাহলে বলো তো, আমি একটু শর্টকাটে লিখে ফেলবো এখন। হ্যাঁ, 1/4πε0 তো কাটাকাটি হয়ে যায়, ওইটা লিখবো না। তাহলে বলো তো এই চার্জের উপরে প্রাবল্য QS এর জন্য কত হবে, QS এর জন্য এই পয়েন্টের প্রাবল্য কত হবে। সো এটা হচ্ছে ভাইয়া QS ডিভাইডেড বাই এক্স স্কয়ার সমান সমান এইখানে কি হবে QL ডিভাইডেড বাই এই দূরত্বটা কত বলো তো, এই QL থেকে এই দূরত্বটা কত বলো তো, d মাইনাস এক্স। তাহলে এখান থেকে হবে d মাইনাস এক্স, এর উপরে হবে স্কয়ার। বলো সাম্যতার সমীকরণটা কি বুঝছো? আমরা ধরে নিছি এই পয়েন্টে প্রাবল্য 0। হ্যাঁ,
এই পয়েন্টে প্রাবল্য শূন্য। তাহলে এই পয়েন্টে প্রাবল্য শূন্য হলে কি এর দ্বারা যে বল কাজ করছে আর এর দ্বারা যে বল কাজ করছে দুইটাই পরস্পর সমান। তাহলে কত দূরত্বে আমরা এই প্রাবল্য শূন্য পাবো সেটাই সমীকরণের সাহায্যে বের করছি। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, আর এই দুইটার সামনে কোনো সাইন না থাকলে ধরে নিবা এটাও প্লাস এটাও প্লাস। বুঝতে পারছো? ঠিক আছে। সো আমরা বের করছি সমধর্মী চার্জের জন্য, সমধর্মী চার্জের ক্ষেত্রে কোথায় প্রাবল্য শূন্য, কোথায় প্রাবল্য শূন্য, এটা আমরা বের করছি। ঠিক আছে, আশা করি সমীকরণটা কেমনে আসছে বুঝছো। 1/4 কাটাকাটি হয়ে গেছে কিন্তু। তাহলে এখান থেকে ভাইয়া দেখো তো d - x ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু এটার উপরে স্কয়ার ql ডিভাইডেড বাই qs, d - x ডিভাইডেড বাই x সমান সমান রুট ওভার ql বাই qs। তাহলে এখান থেকে আসে d - x - 1 সমান সমান রুট অফ, এটা কিভাবে লিখি, ql ডিভাইডেড বাই qs। সো d - x সমান সমান রুট ওভার ql রুট ওভার qs প্লাস 1, এই যে জাস্ট প্লাস 1। তাহলে এখান থেকে আসে qs রুট ওভার ql প্লাস রুট ওভার qs, এটা হচ্ছে d ডিভাইডেড বাই x। তাহলে ভাইয়া x এর ভ্যালুটা হচ্ছে কি রুট ওভার qs ডিভাইডেড বাই রুট ওভার ql প্লাস রুট ওভার qs ইন্টু d। এইটা হচ্ছে আমাদের একটা শর্টকাট হিসেবে চিন্তা করতে পারো, এইটা একটা সুন্দর শর্টকাট হিসেবে চিন্তা করতে পারো। আগে তুলে নাও, তারপর আবার বিভিন্ন কথাবার্তা আছে বলবো। এটা শুধুমাত্র সমধর্মী চার্জের জন্য সূত্রটা, বিপরীতধর্মীর জন্য ফরম্যাটটা একই রকম থাকে, জাস্ট এই প্লাসের জায়গায় মাইনাস বসা যায়, আর কিছু না। বুঝছো? এইটাই, এই সূত্র মুখস্থ করার থেকে অঙ্ক করা ভালো, এই সূত্র মুখস্থ করার থেকে অঙ্ক করা ভালো। ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো সূত্রটা মনে রাখার একটা ছোট্ট টেকনিক শিখাই দিই, তাহলে ভালো লাগবে। বাচ্চাকালে এরকম অঙ্ক করছো না, যে বাপ কি করলো 100 টাকা দুই সন্তানের মধ্যে 2:3 অনুপাতে ভাগ করে দিল, তাহলে এক একজন কত করে টাকা পাইছে? কিভাবে করতা? এই সন্তান কত টাকা পাইছে? 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু 100। আর এই সন্তান কত টাকা পাইছে? 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু 100। অফলাইন ক্লাসে যখন পড়াই তখন বেশিরভাগ পোলাপান কয় যে ভাই আমি না এই সন্তানটা। যাই হোক, এরকম অঙ্ক করছো কিনা আগে বলো। এরকম অঙ্ক বাচ্চাকালে করছো না ফাঁকি দিয়ে আসছো? পাশের জন্য একটা দেখা দেখি করে আসছো নাকি? সো যেটা বলছিলাম, এই যে 100 টাকা যখন বলে যে দুই সন্তানের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকজন কত করে পাবে, সো 2:3 অনুপাতে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে এই যে মনে আছে কিভাবে আমরা টাকাটা ভাগ করতাম? 2 ডিভাইডেড বাই টোটাল অনুপাত, যতর ভাগ ডিভাইডেড বাই, মানে 100 টাকাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে 2 ভাগ পাইছে। সো দেখো 100 টাকাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, তার 2 ভাগ পাইছে। 100 টাকাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, তার 3 ভাগ ও পাইছে। সো এইখানে সূত্রটা একদম সেম, জাস্ট কিউ যেগুলো আছে না সেগুলাকে রুট করে ফেলবা, জাস্ট কিউ যেগুলো আছে সেগুলাকে রুট করে ফেলবা। তাহলে দেখো তো কি আসে, কিউগুলাকে রুট করে ফেলো। তাহলে এই দেখো যে স্মল চার্জ থেকে কতটুকু দূরত্বে প্রাবল্য শূন্য হবে, স্মল চার্জ থেকে কতটুকু দূরত্বে প্রাবল্য শূন্য হবে। সো মোট দূরত্বকে √QL প্লাস √QS এতগুলা অনুপাতে ভাগ করা হয়েছে,
ছোট চার্জ থেকে দূরত্ব হচ্ছে ইনটু কিউএস, বুঝতে পারছো? যদি বড় চার্জ থেকে নাও তাহলে রুট ওভার কিউএল হবে, এখানে বড় চার্জ থেকে নাও তাহলে রুট ওভার কিউএল হবে, ছোট চার্জ থেকে নিছো রুট ওভার কিউএস ডিভাইডেড বাই মোট ইনটু ডি। ছোট যে মানে ওর নিজের যে অনুপাত, এখান থেকে যদি ছোট চার্জ থেকে দূরত্ব নাও তাহলে ছোট চার্জ থেকে দূরত্ব হচ্ছে যদি এক্স হয় তাহলে এক্স হিসাব করার জন্য উপরে থাকবে ছোট চার্জের রুট, নিচে থাকবে টোটাল কিউএল প্লাস কিউএস ইনটু ডি। বলো এবার কি সহজ হয়েছে না সূত্রটা মনে রাখা? এবার কি সূত্র মনে রাখা সহজ হয়েছে না? বলো অ্যান্সার কোন এককে আসবে? ডিটা তুমি যে এককে রাখবা এক্সটা সেই এককে আসবে। বলো এইবার কি মনে থাকবে? এইবার কি মনে থাকবে? থ্যাংক ইউ, ভেরি গুড। সো তাহলে এটা জাস্ট ওই যে ভাই 6 7 আমরা যে অনুপাতের কনসেপ্টটা ছিল সেইটা যদি রিলেট করতে পারো তাহলে সহজ, ঠিক আছে? বা এমনি যদি কারো চিন্তা করতে ভালো লাগে তাহলে করতে পারো এক্স বাই ডি, না এটা আরো জটিল হয়ে যায়, দরকার নাই দরকার নাই। যদি অনুপাতটা দিয়ে করতে পারো তাহলেই ভালো, অনুপাত দিয়ে মনে রাখতে পারো তাহলেই ভালো, ঠিক আছে? সো জাস্ট কিউ এর জায়গায় রুট কিউ করে ফেলবা, সহজ জিনিস ভাই, এইগুলা সহজ জিনিস। যে আমাদের টোটাল যতটুকু দূরত্ব সেই দূরত্বটাকে আমরা টোটাল কতগুলো অনুপাতে ভাগ করছি, রুট কিউএল প্লাস রুট কিউএস। সো কিউএল প্লাস কিউএস অনুপাতে ভাগ করছি। সো ছোট চার্জ থেকে দূরত্ব যেহেতু বের করতে বলছে তাই ছোট চার্জের রুট দিয়ে গুণ, ঠিক আছে? যদি বড় চার্জের থেকে বের করতে বলতাম তাহলে এখানে বড় চার্জের রুট দিয়ে গুণ হতো, ব্যাস এই আর কি, ঠিক আছে? ওকে, এবার আসো, যদি আমরা এবার একটা বড় মানে একটা প্লাস আর একটা মাইনাস থাকে সেই ক্ষেত্রে আসলে কি কাহিনী হবে একটু দেখে ফেলি চলো। একটা বড় আর একটা হচ্ছে ছোট যদি থাকে, দুইটা চার্জের মধ্যে মনে করো মাইনাস চার্জের সামনে আমি ইয়া দিয়ে রাখলাম, মাইনাস চার্জ যেটা আছে সেইটার সামনে আমরা হচ্ছে দিয়ে রাখলাম। আচ্ছা মাইনাস না, তাহলে আবার ভুল বুঝতে পারো, আমি বড়টার সামনে মাইনাস দিলাম, যাও বড়টার সামনে দিলাম মাইনাস আর ছোটটার সামনে দিলাম প্লাস। তো এটা যে কোনোটা হইতে পারে, প্লাস মাইনাস মানে বড়টার সাথেও হইতে পারে ছোটটার সাথেও হইতে পারে, কোনো অসুবিধা নাই। দুইটা চার্জ রাখছি, ঠিক আছে? এটা মনে করো আমাদের মাইনাস 10 কুলম আর এটা হচ্ছে মনে করো প্লাস 2 কুলম, সাপোজ মনে মনে ধরে নাও এটা হচ্ছে মাইনাস 9 কুলম আর এটা হচ্ছে মনে করো প্লাস 4 কুলম, ঠিক আছে? এরকম টাইপের দুইটা চার্জ মনে মনে ধরে নাও। তাহলে আমরা এখানে পুরা ক্যালকুলেশনের মধ্যে বলতো কার কাছে প্রাবল্য শূন্য পাবো? বড় চার্জের কাছে প্রাবল্য শূন্য না ছোট চার্জের কাছে প্রাবল্য শূন্য? বলো আমরা কি কিউএল এর কাছে পাবো না কিউএস এর কাছে প্রাবল্য শূন্য পাবো? বলো তো কার কাছে প্রাবল্য শূন্য পাবো, কিউএল এর কাছে না কিউএস এর কাছে? ছোট চার্জের কাছে, ছোট চার্জের কাছে প্রাবল্য শূন্য পাবো। সো তাহলে ছোট চার্জের কাছে যদি প্রাবল্য শূন্য পাই আমরা ধরে নিলাম এই চার্জ থেকে এক্সেস দূরত্বে আমরা প্রাবল্য শূন্য পাবো, ঠিক আছে? তাহলে খেয়াল করো আমাদের সমীকরণ কি হচ্ছে, কিউএস এর জন্য প্রাবল্য কত হবে? কিউএস ডিভাইডেড বাই এক্স স্কয়ার সমান সমান কিউএল এর জন্য এই পয়েন্টে প্রাবল্য কত হবে? কিউএল ডিভাইডেড বাই এই দূরত্বটা ছিল ডি, ডি প্লাস এক্স এস স্কয়ার, এই তো ছিল তাই না? তাহলে লক্ষ্য, আচ্ছা এটা আগের পেজের সূত্রটা এই পাশে রেখে দিলাম যাতে পরে মিলাইতে পারি। এখন দেখো কিউএস ডিভাইডেড বাই বা ডি প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার সমান সমান কিউএল ডিভাইডেড বাই কিউএস। সো যখন স্কয়ার রুট করব ডি বাই এক্স প্লাস 1 সমান সমান স্কয়ার রুট অফ কিউএল ডিভাইডেড বাই কিউএস। এখান থেকে ডিএক্স ডি বাই এক্স সমান সমান আসছে রুট ওভার কিউএল রুট ওভার কিউএস মাইনাস 1। তাহলে ডি বাই এক্স সমান সমান রুট ওভার কিউএস থাকলে রুট ওভার কিউএল মাইনাস রুট ওভার কিউএস, তাহলে এক্স সমান সমান আবারও সেই একই জিনিস রুট ওভার কিউএস কিউএল মাইনাস রুট ওভার কিউএস ইনটু হচ্ছে ডি। এগুলা কিন্তু ভার্সিটিতে অবজেক্টিভের জন্য অনেক লাগে, এছাড়াও বোর্ডে তাড়াতাড়ি ক্যালকুলেশনের জন্য দেখবা কাজে লেগে যাবে।
বুঝতে পেরেছো? তাহলে ফরম্যাটটা কিন্তু একই রকম, জাস্ট যদি আমাদের বিপরীত চার্জ থাকে তাহলে এখানে মাইনাস বসাই দিবা, আর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে এখানে আমাদের মানে দুইটাই যদি সমধর্মী চার্জ হয় তাহলে সেখানে আমরা প্লাস বসাই দিব। এই হলো কাহিনী, এই হলো কাহিনী। ঠিক আছে, কি লেখছে একজন দেখি। ভাইয়া HSC 25-এর কোশ্চেন দেখলাম, ফার্স্ট পেপার পারি তো প্রায়। হ্যাঁ যাক, গুড, তাহলে তুমি ট্র্যাকে আসো। উপরের স্মলটা কেন নিব আরেকবার, কই স্মলটা কেন নিব? ও এই স্মলটা কেন নিব মানে এইটার সাথে রিলেট করার কথা বলতেছো? যেমন এই অঙ্কগুলো কেমন ছিল, যে পিতা কি করলো, 100 টাকা 2:3 অনুপাতে ভাগ করে দিছে। তার মানে আসলে কয় ভাগে ভাগ করছে? 2:3 মানে 2 আর 3 টোটাল 5 ভাগে ভাগ করছে। তার 2 ভাগ দিছে একজনকে। তাহলে 100 টাকাকে 5 ভাগে ভাগ করা মানে কি? 100 টাকাকে 5 ভাগে ভাগ করা মানে প্রতি ভাগে 20 টাকা করে পাওয়া। তাহলে ওই প্রতি ভাগের মানে টোটাল ভাগ পাইছে এই ছেলেটা বা এই সন্তানটা 2 ভাগ, টোটাল ভাগ পাইছে 2টা। তাহলে 100 ডিভাইড বাই টোটাল ভাগ ইন্টু 2 ভাগ। ঠিক আছে? সো এখানে যেমনটা যে ওর ভাগে টাকা কত, এর ভাগে টাকা কত, এর ভাগে টাকা কত, সে টাকার পরিমাণ বের করার জন্য এখানে আমরা মোট টাকা দিয়ে গুণ দেই। কার সাথে গুণ দেই? 2 এর সাথে। 2 কোনটা? 2 হচ্ছে নিজের ভাগ, ডিভাইডেড বাই টোটাল ভাগ। ওর নিজের ভাগ ডিভাইডেড বাই টোটাল ভাগ ইন্টু হচ্ছে টোটাল টাকার পরিমাণ। সো এখানেও দেখো তো একই জিনিস না? এটা হলো মোট দূরত্বের পরিমাণ, মোট টাকার জায়গায় মোট দূরত্বের পরিমাণ। এইটা হচ্ছে আমাদের রুট ওভার কিউএস। সো রুট ওভার কিউএস কি ছিল? যে এক্স এস থেকে মানে এই ছোট চার্জ থেকে কতটুকু দূরত্বে প্রাবল্য শূন্য। ছোট চার্জ থেকে যেহেতু দূরত্ব বের করছি তাই ছোট চার্জের মান বা ছোট চার্জের অংশটা ডিভাইডেড বাই রুট ওভার কিউএল প্লাস রুট ওভার কিউএস, অর্থাৎ মোট ভাগের পরিমাণ ইন্টু হচ্ছে টোটাল দূরত্ব। ঠিক আছে? ওই সূত্রের সাথে রিলেট করে এটা মনে রাখতে পারো, ওইটার সাথে রিলেট করে এটা এটা মনে রাখতে পারো। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা দেখলাম এটা। আশা করি এই শর্টকাটগুলা, খবরদার এগুলা কিন্তু রিটেনে সরাসরি তো জীবনে অ্যাপ্লাই করো না, ইয়াতে হলে তোমার সৃজনশীল গ নাম্বার বা ঘ নাম্বারে আসে, সেই ক্ষেত্রে তো ম্যাথ করেই দিবা। আর এমসিকিউতে ভালো লেভেলে কাজে লাগে এটা। ঠিক আছে? বড় টাইপের এমসিকিউগুলো অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। এইটা অঙ্কটা দেখো, তুলে ফেলো, চট করে একটু তুলে ফেলো তো অঙ্কটা। ভাইয়া কখন মাইনাস হবে? যখন বিপরীত ধর্মী ওই সময় মাইনাস হবে। ও কালকে তরঙ্গ পরীক্ষা দিছিলা? কালকে তরঙ্গ পরীক্ষা দিয়েছিলা? দাও নাই কেন? পেরেছো সব? পারোনি, সমস্যা নেই। তবে শোনো, এই পারো নাই সমস্যা, আমি তো প্রশ্ন দেখছি, প্রশ্ন আমি নিজে 20টা সিলেক্ট করে দিছি। তো প্রশ্ন হাইয়েস্ট 4টা না 5টা প্রশ্ন টাফ হয়েছে, নিজে ইচ্ছা করে টাফ করছি। আর বাকি 10টা প্রশ্ন তো বইয়ের থেকে তুলে দেওয়া, বইয়ের অঙ্ক। আর বাকি 5টা প্রশ্ন মডারেট, কনসেপ্ট ঠিক থাকলে এমনিই পারবা। আর অন্য যেই 5টা যেটা কঠিন বললাম ওগুলো কঠিন না, ওগুলো সূত্র দিয়ে করলে এমনি পারা যায়। বুঝছো? এত বড় প্রশ্ন কেউ দেয়, এটা দেওয়ার কারণ আছে, কারণ বলবো না। দেখো 20 পাই সেন্টিমিটার বিশিষ্ট, সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটা বৃত্তের 2টা সমকৌণিক ব্যাস
এবি এবং সিডি সমকৌণিক ব্যাস মানে পরস্পরকে মানে একদম সমানভাবে আছে এরকম, মানে এরকম হলে তো সমকৌণিক হলো না। সমকৌণিক ব্যাস এবি এবং সিডি এর প্রান্ত বিন্দু, এটা হচ্ছে মনে করো এবি, এটা হচ্ছে মনে করো সিডি। এবি এবং সিডি এর প্রান্ত বিন্দু এ ও বি এর প্রতিটাই প্লাস 10 কুলম্ব এবং সিডি এর প্রত্যেকটাই প্লাস এবং মাইনাস আধান স্থিরভাবে রাখা হলো। আচ্ছা, ভালো কথা। তো এখানে কি করছে আমি বলি, এখানে এরা যেটা করছে, এই পয়েন্টে একটা রাখছে প্লাস 10 কুলম্ব, এই পয়েন্টে একটা রাখছে প্লাস 10 কুলম্ব, ঠিক আছে। আর সি আর ডি বিন্দুতে যথাক্রমে, এটা সি বিন্দু এখানে রাখছে প্লাস 10 কুলম্ব, ডি বিন্দুতে রাখছে হচ্ছে মাইনাস 10 কুলম্ব, স্থিরভাবে রাখা হয়েছে। বৃত্তের কেন্দ্র ও তে তড়িৎ প্রাবল্য কত এবং কোন দিকে হবে? সো বৃত্তের কেন্দ্র ও, ও মানে এইটা, এইখানে আমাদের বলছে তড়িৎ প্রাবল্য কত এবং কোন দিকে হবে। ভাই এটা কোনো ম্যাথও করা দরকার নাই, মুখে মুখে হিসাব করে ফেলা যায় যে কোন দিকে হবে, কোন দিকে হবে এটা কিন্তু মুখে মুখে হিসাব করে ফেলা যায়। তুমি বলো তো এ আর বি, অন্য সবাইকে বাদ দাও, এ আর বি মনোযোগ দিয়ে শোনো, একবার শুনবা মনে রাখবা, মগজে একদম গেঁথে ফেলবা। সি আর ডি আপাতত চিন্তা বাদ দাও, এ আর বি নিয়ে চিন্তা করো। দুইটা সমান চার্জ, মাঝখানে প্রাবল্য কি হবে? দুইটা সমান চার্জ, মাঝখানে প্রাবল্য কি হবে? শূন্য। কারণ কারণ এই 10 কুলম্ব ব্যাসার্ধ দূরত্বে যে প্রাবল্য দিবে, এই 10 কুলম্ব সমান ব্যাসার্ধ পরিমাণ দূরত্বে সেই প্রাবল্য দিবে। তাই এটার ইফেক্ট আর এটার ইফেক্ট কাটাকাটি করে নাই হয়ে যাবে। এটা আশা করি বুঝছো সবাই, নাই হয়ে যাবে, এটা বুঝছো সবাই? জানাই দাও তো, ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? ক্লিয়ার। এইবার আসো, এটা সি বিন্দু, এইটা ডি বিন্দু, সি বিন্দু এইটা, এটা হচ্ছে ডি বিন্দু। এবার তো এরা নাই, এদের ইফেক্ট জিরো। মাঝখানে আসো, সি বিন্দুতে যেই চার্জ সেটা এই পয়েন্টে যেরকম প্রাবল্য তৈরি করবে ব্যাসার্ধ পরিমাণ দূরত্বে, সেটা হচ্ছে এই দিক বরাবর বিকর্ষণ করবে। আর এখানে তো +1 মনে মনে ধরা, সো এই -10 এটাকে কি করবে? আকর্ষণ করবে। এটাও হবে ঠিক সমান নিচের দিকে। তাহলে তড়িৎ প্রাবল্য কোন দিকে হবে? তড়িৎ প্রাবল্য হবে ডি এর দিক বরাবর। এই দিকটা কি সবাই বুঝেছো? তড়িৎ প্রাবল্য যে ডি এর দিকে হবে, এইটা কি সবাই বুঝেছো? বলো। এইটা আশা করি সবাই বুঝেছো। ক্লিয়ার? থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে ভাইয়া আমরা জাস্ট ইসি এর জন্য প্রাবল্য দেখি কত, 1/4πε0 10 ডিভাইডেড বাই এই দূরত্বটা কত? ব্যাসার্ধ, ব্যাসার্ধ স্কয়ার, এবং ইডি যেটা সেটার জন্যও হবে 1/4πε0, মান হচ্ছে 10 ডিভাইডেড বাই ব্যাসার্ধ স্কয়ার। তাহলে বাচ্চারা বলো তো, দুইটার ডিরেকশন একই দিকে বলে নেট প্রাবল্য হবে 1/4πε0 10/r² প্লাস 10/r²। না, এটা বুঝবা না। 4πε0 10/r² প্লাস 1/4πε0 10 ডিভাইডেড বাই r²। তাহলে দুইটাকে যোগ করে আমরা হিসাব করে ফেলতে পারবো। কিন্তু এখন আসো আর হিসেবে রাখলে তো এটাকে হবে না। আমার তো ভাই ওখানে বলাই আছে পরিধি কত। পরিধি আমরা জানি 2πr সমান যদি 20π হয়, পাই পাই কাটা, তাহলে আর সমান সমান হচ্ছে 10, তাহলে 10 সেন্টিমিটার, 0.1 মিটার। এই আরগুলো এখানে বসায় রেজাল্ট বের করে ফেলবা, পারবা ইনশাল্লাহ, বিশ্বাস করো পারবা। ঠিক আছে? সবাই কি বুঝছো? পরের প্রবলেমে যাব। এতক্ষণ যা বুঝাইছি সব যদি বুঝে থাকো তাহলে অবশ্যই বুঝবা, যদি তুমি কাঁঠাল না হও। এই প্রবলেমটা
খুবই ইন্টারেস্টিং। ধরো এটা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম। তার আগে আমরা এইটা একটু দেখে আসি, এই প্রবলেমটা একটু দেখে আসি। ওকে, এটা মানে যত স্টার দিবা তত কম হয়ে যায়। এটা প্রচুর সিকিউতে আসা প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ টাইপের একটা প্রশ্ন। একটু তুলে নাও, এটা চট করে একটু তুলে ফেলো। বিথি বিনতে জিজ্ঞেস করছে, ভাই 1/4πε0 এর জায়গায় আমরা কি 9 × 10⁹ লিখতে পারবো কি না? পারবা। শূন্য মাধ্যমের কথা বলে দিলে তো পারবাই, কিন্তু কোনো মাধ্যম যদি বলে না দেয় তাহলেও লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো মাধ্যম নির্দিষ্ট করে দিলে তখন তার 9 × 10⁹ না, তখন সেফ থাকার জন্য 1/4πε দিয়ে করলে ভালো। ওকে, দুইটা ক্ষুদ্র গোলক পি এবং কিউতে যথাক্রমে 9 কুলম্ব এবং 6 কুলম্বের চার্জ আছে, প্লাস 9 কুলম্ব। এটা হচ্ছে, দেখো এবার কিন্তু বুঝে গেছি আমরা, অঙ্ক কিন্তু যা বুঝার বুঝা হয়ে গেছে। এবার ধীপ ধাপ আগায় যাব, কিন্তু খেয়াল করতে হবে, মনোযোগ দাও। না তুলতে পারলে না তোলো, কিন্তু মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে বুঝে যাও, তারপর বাসায় লাগলে প্র্যাকটিসের মতন অঙ্ক করো। একটা +9 কুলম্ব, একটা +16 কুলম্ব চার্জ প্রদান করা হলো। আমাদেরকে বলে দিছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.28 মিটার, 0.28 মিটার। ওকে, সো এখান থেকে দেখো তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান 0 হবে। সংযোজক সরলরেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান 0 হবে? ছোট চার্জের কাছে প্রাবল্য 0 হবে। x দূরত্বে ধরে নিলাম। আসো তাহলে এ নাম্বার প্রশ্নের উত্তরে যাই। তাহলে আমরা একটু শর্টে করে ফেলছি। 9 ডিভাইডেড বাই x স্কয়ার ইজ ইকুয়ালস টু 16 ডিভাইডেড বাই d মাইনাস x স্কয়ার। একবারে শর্টকাট করেও করে ফেলতে পারো, যেটা দেখছিলাম। সো এখান থেকে আসে আমাদের x সমান সমান, দেখবা হিসাব করে, উপরে আসবে কত qs, √qs মানে 3, আর নিচে আসবে কত 3 + 4 ইন্টু 0.28। হা হা হা, মিলিয়ে ফেলেছি। দেখো এরকমই একটা কিছু আসবে, √qs ডিভাইডেড বাই √qs, ql মাইনাস qs বা √ql প্লাস qs, একই কথা। সো এখান থেকে আমরা হিসাব করে ফেলতে পারবো কত আসছে, 3 ডিভাইডেড বাই 7 ইন্টু 0.28, এটা আসে 0.12। ভেরি গুড। সো এটা আসছে 0.12। খবরদার এরকম শর্টকাট ইয়াতে ইউজ করো না, বোর্ডে ইউজ করো না একবারে। খ নাম্বার প্রশ্ন দেখো, একটু ক্রিটিক্যাল আছে প্রশ্নগুলো। এখানে বলছে তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য সমান হবে। কথাগুলো দেখো, প্রথমে আমাদেরকে বলল যে কোথায় লব্ধি প্রাবল্যের মান 0 হবে, যেটা আমরা এতক্ষণ করে আসছি, কোনো অসুবিধা নাই। এইবার আমাদেরকে বলছে তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য সমান হবে। এখন প্রাবল্য একটা ভেক্টর রাশি, কোন বিন্দুতে প্রাবল্য সমান হবে বলতে বোঝাচ্ছে যে ভেক্টরটার মানও কোথায় সমান, দিকও কোথায় সমান। ভেক্টরটার মানও কোথায় সমান, দিকও কোথায় সমান। বলতো যেখানে দুইটার প্রাবল্য সমান সেখানে কি লব্ধি প্রাবল্য 0 হবে? সমান ভেক্টরের কথা তোমাদের মনে আছে? সমান ভেক্টরের কথা কি তোমাদের মনে আছে? সমান ভেক্টর কি ছিল বলো তো? সমান ভেক্টর ছিল যাদের মানও সমান হয়, দিকও সমান হয়, তাই না? সো এখানে বলছে তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য সমান। সো প্রাবল্য একটা ভেক্টর রাশি। সো এই ভেক্টর রাশিটা কোথায় সমান? যেখানে ওই ভেক্টরের মানও সমান, দিকও সমান। তাহলে বলো তো, তুমি তো বলতে পারো ভাইয়া এইটাই তো উত্তর, আগেরটার এইটার মধ্যে পার্থক্য কি? কারণ দেখেন এখানে তো প্রাবল্য সমান হয়েছে বলেই তো আমাদের নেট 0 হয়ে গেছে।
প্রাবল্য সমান হয়েছে বলেই তো দেখেন, এই যে আপনি বিশ্বাস না করলে +9 এদিকে একটা বিকর্ষণ করছে, +16 এদিকে একটা বিকর্ষণ করছে, প্রাবল্য সমান বলেই তো কাটাকাটি করে লব্ধি প্রাবল্য 0 হয়ে গেছে। এই জন্যই আমরা হিসাব করে এক্স এর মানে ভাবে বের করে ফেলছি। কিন্তু খেয়াল করো, এই চার্জের জন্য প্রাবল্য হচ্ছে ডান দিকে, আর এই চার্জের মান প্রাবল্য এখানে সমান, কিন্তু দিকটা তো ভাই উল্টা দিকে। সো উল্টা দিকে হলে আমরা কি এটা সমান বলতে পারবো? দুইটার কি প্রাবল্য এখানে সমান হইল? সমান হইল না, কারণ দিকটা আলাদা। এইখানে মান সমান, মান সমান, কিন্তু দিক আলাদা হওয়ায় আলাদা বলে লব্ধি শূন্য, লব্ধি শূন্য। কথা বুঝছো? কথা বুঝছো? কিন্তু যখন আমরা দ্বিতীয় কেসটা করব, তখন আমাদেরকে বলছে যে কোথায় লব্ধি প্রাবল্যের মান সমান হবে। তো আমরা জানি ছোট চার্জের কাছেই সবসময় কিন্তু প্রাবল্য সমান সমান হবে। সো এই পয়েন্টটাই ধরে নিলাম সমান, যেটা হচ্ছে এখান থেকে এক্স দূরত্বে আছে। হ্যাঁ, তাহলে বলো তো এই পয়েন্টটাই যদি আমি তাকাই, তাহলে দেখো +9 কি করবে? +9 এই +1 কুলম্বকে বিকর্ষণ করবে এই দিক বরাবর, এবং এই +16ও কিন্তু এটাকে বিকর্ষণ করবে এই দিক বরাবর। তাহলে এই দুইটা পরস্পর কিন্তু, যদি এই পয়েন্টে প্রাবল্য সমান হয়, তাহলে এখানে এই চার্জের জন্য প্রাবল্যের মান দিক যেদিকে, এই চার্জের জন্য প্রাবল্যের মান দিক সেই দিকেই হওয়া উচিত। তাহলে আমরা এখান থেকে এই এক্স দূরত্বটা কত সেইটা আমরা বের করব। তাহলে 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান সমান 16 ডিভাইডেড বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার। বুঝছো? তাহলে এখান থেকে হিসাব করে দেখবা এক্স এর মান আসে 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 3 ইন্টু এই যে কত 0.28। হিসাব করে দেখবা কত আসে। 3 ইন্টু 0.28, 0.84। বুঝছো? একজন স্লাইড দেখে বলবে, আমি শিওর একজন স্লাইড দেখে এটা ডিসকাশন গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে বলবে, ভাইয়া এই লাইনটা থেকে ভাইয়া এই লাইনটা কিভাবে আসলো? ও কিন্তু আগে কিছু দেখে নাই, ক্লাস টাস তো করেই না, এই স্লাইডটা দেখবে, দেখার সময় বলবে ভাই এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসলো, ভাইয়া এটা কিভাবে পেয়েছে, এই বলবে। বুঝেছো? আশিক কোনটা বোঝা নাই, ক্যালকুলেশনটা নাকি এই সমীকরণে এটা কেন লিখলাম এইটা? বলো। কেন লিখলাম? আচ্ছা ঠিক আছে, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের এখানে বলছে তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য সমান হবে। তাহলে প্রাবল্য সমান হবে যেহেতু বলছে, তাহলে মান সমান হতে হবে, দিক সমান হতে হবে। এটা তো এগ্রি করছো? প্রাবল্য সমান মানে কি? মান সমান দিক সমান। প্রাবল্য একটা ভেক্টর রাশি। তাহলে আমাদের মাঝখানের কোনো পয়েন্টে কি প্রাবল্য সমান হতে পারবে না? কারণ প্লাস যেদিকে বল দিবে মাইনাস তার উল্টা দিকে বল দিবে, তাহলে এখানে কখনোই প্রাবল্য একই দিকে হতে পারবে না। কিন্তু বাইরের পয়েন্টে কিন্তু প্রাবল্য একই দিকে হতে পারবে। তুমি বলতে পারো ভাইয়া এখানেও তো 16 চার্জ, যে বিকর্ষ যেদিকে বল দিবে +9 সেদিকে বল দিবে। হ্যাঁ দিবে, কিন্তু কখনোই এই দিকে কিন্তু প্রাবল্যটা তুমি শূন্য পাবা, এই দিকে কিন্তু কখনো প্রাবল্যটা সমান সমান পাবা না। এই চার্জ সবসময় বেশি বিকর্ষণ করবে, কারণ এটা বড় চার্জের কাছে তুমি আসো, কিন্তু এই চার্জ তেমনি দুর্বল, আর এখান থেকে তো আরো দূরে চলে গেছো। তাহলে এটা কিন্তু একই দিকে বল দিলেও এই 16-র জন্য যত প্রাবল্য তৈরি হবে, 9-এর জন্য এই পাশে প্রাবল্য কম তৈরি হবে, তাই ওই পাশটা বাদ। তাহলে এই পাশে যদি প্রাবল্য সমান করা সম্ভব হইলে হইতে পারে। সো এই পাশে আমরা ধরে নিলাম এক্স পয়েন্টে প্রাবল্য সমান, তাহলে এই চার্জের জন্য এই পয়েন্টে প্রাবল্য যা, এই চার্জের জন্য এখানে যদি প্রাবল্য তাই হয়, তাহলে মানও একই দিকে, মান এক সমান হতে হবে, দিকও একই দিকে হতে হবে। সো তার মানে এই চার্জের জন্য 1/4 পাই এপসাইলন নট চার্জ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যে প্রাবল্য, এই চার্জের থেকে
ডি প্লাস এক্স দূরত্বে এই পয়েন্টে প্রাবল্য 16 ডিভাইডেড বাই ডি প্লাস এক্স হোল স্কয়ার ইন্টু 1/4 কাটাকাটি হয়ে গেল। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান এভাবে পাবো যে রুট ওভার কিউএল ডিভাইডেড বাই কিউএল মাইনাস কিউএস, ওইখান থেকে একবার লিখে ফেলছি রুট ওভার 84 মিটার। অর্থাৎ এই ছোট চার্জ থেকে বাইরের দিকে রুট ওভার 84 দূরত্বে আমরা প্রাবল্য সমান পাবো। বলো এখানে কি প্রাবল্য শূন্য হবে? ভাইয়া এই পয়েন্টে কি প্রাবল্য শূন্য হবে বলো তো? না, এখানে প্রাবল্য দুইটা পরস্পর সমান। ঠিক আছে, 3 + 4 হলো। বেটা এটা তো প্রমাণ করেই আসছিলাম না আমরা, প্রমাণ করে আসছিলাম না? এটা দেখো, ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করে দেখো ভাইয়া, ক্যালকুলেশন করে দেখো। এই যে এখানে কি ছিল, যে যখন আমরা প্লাস নিয়ে করছিলাম, এখানে যখন প্লাস নিয়ে করছিলাম তখন এখানে যে মাইনাস আসছিল না? ঠিক আছে, ওইখান থেকে শোনো, চার্জ কি প্লাস না মাইনাস তার উপরে ভিত্তি করে কিন্তু এখানে কোনো সাইন নাই ভাইয়া। চার্জ প্লাস না মাইনাস এর উপরে ভিত্তি করে কিন্তু এখানে কোনো সাইন নাই। এটা জাস্ট যদি সংযোজক সরলরেখার বাইরে থাকে তাইলে মাইনাস, আর যদি ভিতরে কোনো পয়েন্ট বাইর করো তাইলে প্লাস, শেষ। ঠিক আছে, জি ভাইয়া মনে পড়ছে, গুড, সমস্যা নেই। এইবার পরের পয়েন্টটা কি হবে বলো তো? পরের উত্তরটা কি হবে? গ নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে বলো? গ নাম্বারে বলছে তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে। সংযোজক সরলরেখা মানে পুরা লাইনটা, ভিতরে এবং বাইরে দুইটাকেই বোঝাচ্ছে। সংযোজক সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য মান সমান হবে? বলো, মান সমান হবে দুইটাই। ভেরি গুড, দুইটাই অ্যান্সার, এও অ্যান্সার বিও অ্যান্সার। এই যে সি নাম্বারটা যেটা, এটা এও অ্যান্সার বিও অ্যান্সার। ঠিক আছে, সি নাম্বারটা যেটা এও অ্যান্সার বিও অ্যান্সার। এটাও শিওর যে স্ক্রিনশট নিয়ে বলবে যে ভাই কি করছে এটা, এরকম একটা টোন আমি দেখতে পাচ্ছি ডিসকাশন গ্রুপের মধ্যে। কি করছে, এই বুঝছো? বলো, সি নাম্বার যেটা, তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে? সো প্রাবল্যের মান সমান হওয়ার জন্য আমাদের এইখানেও তো মান সমান ছিল, এই প্রথম প্রশ্নেও কি দুইটার মান সমান ছিল, এবং বাইরেও কিন্তু মান সমান। সো মান সমান এই দুইটা পয়েন্টেই হবে। অল ক্লিয়ার, গুড। এবার খুব ছোট্ট করে একটা জিনিস বলে আজকে ক্লাস শেষ করব। সেটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে কি ছিল, +16 কুলম্ব, আর এইখানে আছে হচ্ছে মনে করো আমাদের -9 কুলম্ব, তাই তো? সো এইখানে ভাইয়া দেখো, যখন তুমি বড় চার্জের কাছেই পয়েন্টে আসো না, তখন একটু খেয়াল করো, এই পাশে আমরা তো ওই সিমুলেশন দিয়ে দেখছি যে হবে না, এবার একটু হালকা অন্যভাবে চিন্তা করি। দেখো, সো যদি এখানে +1 কুলম্বের আধানকে বসাও, বলো তো এই বড় চার্জ তো ভাইয়া এমনিতেই জোরে ধাক্কা দিবে, তার উপর ও আবার কাছে আসে, তাহলে ও কি হিউজ একটা ধাক্কা দিবে না? অন্যদিকে এই চার্জটা তো ছোট চার্জ, ও তাহলে আস্তে আকর্ষণ করবে, আস্তে আকর্ষণ করবে। ছোট চার্জ ও কম আকর্ষণ করবে, ছোট চার্জ বলে কম আকর্ষণ করবে। আবার অনেক দূরে আছে, সো দূরে থাকলে কিন্তু আকর্ষণ আরো অল্প করবে। সো তাহলে ও বড় চার্জ আবার কাছে আছে, যে হিউজ একটা ফোর্স দিতে পারে, ও এমনি ছোট চার্জ তারপর আবার আসেও দূরে, কিন্তু তো অনেক কম আকর্ষণ করতে পারবে। এই জন্য বড় চার্জের কাছে কিন্তু কখনো প্রাবল্য শূন্য পাওয়া সম্ভব না। অন্যদিকে তুমি দেখো, যখন ছোট চার্জের কাছে আসো, এই পয়েন্টে আসো, তখন দেখো এর মান ছোট, ও কাছে থাকলে স্ট্রংলি বল দিতে পারবে, তাইলে আকর্ষণ করতে পারবে জোরে। আবার ও আছে দূরে, কিন্তু তো চার্জের মান বেশি, তাই ও কিন্তু জোরে বিকর্ষণ করতে পারবে। সো আলটিমেটলি তখন কিন্তু দুইটা ব্যালেন্স হয়ে কাটাকাটি হয়ে যায়। এই জন্য ছোট চার্জের কাছে প্রাবল্য শূন্য হয়। বুঝতে পেরেছো সবাই? ডান, ডান, ঠিক আছে। কারোর যদি আজকের লেকচার থেকে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমি একটু পরে পোস্ট দিচ্ছি, সেই পোস্টে ফেসবুকে জানাও যে ভাই এই জিনিসটা বুঝি নাই, এটা বলেন। তবে কিছুই না বোঝার কথা, সব কিছুই বোঝার কথা, তবুও না বুঝলে অবশ্যই জানাও। তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ আগামী পরশুদিন দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।